আচ্ছা, সো মনে করো আমরা এখন একটা সার্কিট সলভ করব। ওকে, মনে করো সার্কিটটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এই সার্কিটে মনে করো আমরা বিভিন্ন জায়গায় কারেন্ট এবং বিভিন্ন জায়গায় ভোল্টেজ জানতে চাইতেছি। ঠিক আছে, তো এগুলো মনে করো রোদ দেওয়া আছে, এটা মনে করো 4 ওহম, এটা মনে করো 6 ওহম, এটা মনে করো 8 ওহম, এটা মনে করো 10 ওহম, আর এই ব্যাটারি মনে করো 20 ভোল্টেজ। ঠিক আছে, তো তোমরা তো খুব সিম্পলি এটা কীভাবে করে ফেলতে পারবা বলো তো? জাস্ট মেশ অ্যানালাইসিস করলেই হবে না। তোমাকে যদি বলি এখানে ভোল্টেজ কত, প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ তো বের করতে পারবা, রাইট? সো আচ্ছা, আমরা যে মেশ অ্যানালাইসিস করি, ওকে, তো আমরা ওই মেশ অ্যানালাইসিস করলে কীভাবে করব? আমরা হচ্ছে একটা কপি করে রাখি আমি। সো আমরা কীভাবে করবো, আমরা এখানে I1 ধরবো, দেন এটা এদিকে ঘুরতেছে এভাবে ধরবো, এই লুপে I2 ধরবো, দেন হচ্ছে আমরা লুপের ইকুয়েশনগুলো লিখবো। ঠিক আছে, তাহলে মেশ অ্যানালাইসিসটা মেইনলি তোমার কেসিএল বেসড না কেভিএল বেসড বলো তো? মেইনলি তো কেভিএল বেসড, তাই না? আমি তো অ্যাকচুয়ালি কেভিএলটাই বেশি অ্যাপ্লাই করতেছি, যেমন দুইটা লুপে কেভিএল অ্যাপ্লাই করতেছি। বলো তো কেসিএলটা কোথায় লাগে আমাদের মেশ অ্যানালাইসিসে? হুম, কমন পার্ট থাকলে আমাদের কেসিএল লাগতেছে। অ্যাকচুয়ালি যখন আমি এই লুপের ইকুয়েশন লিখি, খেয়াল করো, মনে করো আমি লিখবো 4I1, এরপরে কত লিখবো, প্লাস 6I1, এরপরে লিখবো হচ্ছে প্লাস 8 ইন্টু আমি লিখবো I1 মাইনাস I2, তাই না? এরপরে লিখবো প্লাস 20 ইকুয়াল টু 0। সো এই যে I1 মাইনাস I2 পার্টটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কেসিএল। মানে ওইটা কীভাবে কেসিএল হইতেছে, ওইটা তুমি যদি এখানে চিন্তা করো যে এই পয়েন্টে হচ্ছে I1 আসতেছে, আর এই পয়েন্ট থেকে I2 বের হয়ে যাইতেছে, তাহলে নিচে যাইতেছে কত? I1 মাইনাস I2, তাই না? I1 আসতেছে, I2 চলে যাইতেছে, তাহলে বাকি আছে কত? I1 মাইনাস I2, তাহলে এইটা হচ্ছে নিচের দিকে চলে যেতেছে। সো এইটা হচ্ছে কেসিএল। তাহলে মেশ অ্যানালিসিসটা মেইনলি হচ্ছে কেভিএল বেসড। ঠিক আছে, কেসিএলটা খুব কম কাজে লাগতেছে আর কি। ঠিক আছে, এখন আমরা আরেকটা সিস্টেম দেখবো যেটা মেইনলি হচ্ছে কেসিএল বেসড। ঠিক আছে, ওইটা দিয়েও যে কোনো সার্কিট তুমি সলভ করতে পারবা। তো ওইটাকে বলা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, সো নোডাল অ্যানালাইসিস এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন ভোল্টেজ বের করব। মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা যেরকম বিভিন্ন কারেন্ট বের করি, আমরা নোডাল অ্যানালাইসিস দিয়ে আমরা হচ্ছে ভোল্টেজ বের করব। ঠিক আছে, তো এই সার্কিটে তুমি আগে দেখো তোমার আননোন ভোল্টেজ কী কী আছে। তো তুমি তো জানো যে ভোল্টেজ যদি বের করা লাগে তাহলে যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট ধরা লাগে। তাহলে এটাকে তুমি ধরে নাও এটা গ্রাউন্ড। ঠিক আছে, এটা যদি গ্রাউন্ড হয় তাহলে তুমি ভোল্টেজ জানো না কোন পয়েন্টগুলোর, বলো তো? যে এই পয়েন্টের জানো না, দেন তুমি এই পয়েন্টের ভোল্টেজ জানো না, দেন তুমি এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম। সো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ জানো না। এটার ভোল্টেজ তো 20 হবে, এটা তুমি বুঝতেই পারতেছো, এটা 20 ভোল্ট, রাইট? সো তুমি যেটা করবা, তুমি এই আননোন ভোল্টেজগুলো নোডাল অ্যানালাইসিস দিয়ে বের করতে পারবা। বুঝা গেছে? তো এটা মনে করো V1, এটা মনে করো V2, এগুলো তুমি বের করতে পারবা। ঠিক আছে, তো এটা বের করতে পারলে এরপরে তুমি কারেন্টগুলো বের করে ফেলতে পারবা। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখানো উচিত। মনে করো এরকম একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট। ঠিক আছে, একটা পয়েন্টে এখানে একটা রোদ আছে, এখানে একটা পয়েন্ট আছে B। ঠিক আছে, তো এখান দিয়ে এটা রোদ মনে করো আর এখান দিয়ে মনে করো I কারেন্ট যাইতেছে। তাহলে আমি I ইকুয়াল টু কী বলতে পারবো? VAB বাই হচ্ছে R, এটা বলতে পারবো, রাইট? বা হচ্ছে আমি এটা বলতে পারি যে VA মাইনাস VB বাই R। ঠিক আছে, অবভিয়াসলি হচ্ছে A হচ্ছে হায়ার পটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা, সো এটা সবাই বুঝো ফুলি, এটা তো কোনো প্যারা হওয়ার কথা না, খুব বেসিক জিনিস।
আচ্ছা, তাহলে এখন যদি এরকম হয়, মনে করো একটা সার্কিটে এরকম আছে যে এখানে একটা রোধ আছে, এটা মনে করো আর, আর এখানে মনে করো একটা ব্যাটারি আছে। আচ্ছা, এটা মনে করো আমি বললাম 10 ওহম ফর ইনস্ট্যান্স, আর এটা মনে করো 5 ভোল্ট। ঠিক আছে, এখন মনে করো এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট। এখন এখান দিয়ে কারেন্ট যেতেছে আই, তাহলে আইকে কি বলতে পারবো? এটা কি ভিএবি বাই আর হবে, ভিএবি বাই 10 এরকম কিছু? এটা অ্যাকচুয়ালি কত হবে? এখানে আই আমি কি লিখবো যদি এরকম হয়? হুম, কত? না না না, মনে করো এই ভোল্টেজগুলো তো তোমার তুমি জানো না, ভিএবি ভোল্টেজ তো তুমি জানো না, কারেন্ট হাফ কেন হবে? না না না, তুমি তো এ আর বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য জানো না, তুমি তো এখানে ব্যাটারি দেখতেছো 5 ভোল্ট। আচ্ছা, ব্যাটারি না থাকলে কি হয়? ব্যাটারি না থাকলে জাস্ট ভিএবি বাই আর হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারি। এখন ব্যাটারি থাকলে কি হবে? তুমি যেটা করতে পারো যে অনেকটা এরকমই, দেখো তুমি যদি এখানে এভাবে চিন্তা করো, অ্যাকচুয়ালি -5 হবে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আসলে অন্য অন্য পেজে দেখানো উচিত, আমি একটু এখানে দেখাই। খেয়াল করো, আমি যদি এখানে একটা এ থেকে বি পর্যন্ত লুপ করি, ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করি, কেসিএল তো আমরা করতেছি না, আমরা মনে করো কেভিএল অ্যাপ্লাই করলাম। কেভিএল অ্যাপ্লাই করলে ভিএবি ইকুয়াল টু কত লেখা যায় বলো? 10i প্লাস 5 লেখা যায় না? তাহলে আই ইকুয়াল টু কত লেখা যায়? ভিএবি আই ইকুয়াল টু হচ্ছে ভিএবি মাইনাস 5 বাই আর। ঠিক আছে, তাহলে যদি একটা ব্যাটারি থাকে তাহলে তোমার হচ্ছে ব্যাটারিটা মাইনাস করা লাগবে, মানে ব্যাটারির যদি পজিটিভ এন্ডটা থাকে এইদিকে তাহলে তুমি আর কি 5টা মাইনাস, ভোল্টেজটা মাইনাস করবে, আর যদি এইদিকে নেগেটিভ এন্ড থাকতো তাহলে প্লাস করবে, এরকম আর কি। সো এটা কেভিএল দিয়ে খুব ইজিলি বোঝা যায়। ঠিক আছে, আর তোমরা অন্যভাবেও অ্যাকচুয়ালি চিন্তা করতে পারো, কেভিএল ছাড়াও চিন্তা করা যায়, যাই হোক আপাতত কেভিএল দিয়েই করো। আচ্ছা, এটা গেল, তাহলে এই জিনিসটা মাথায় রাখবে আর কি। ঠিক আছে, তাহলে যদি এরকম কিছু হয়, দেখো মনে করো এখানে আমি বললাম এটা হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 10 ভোল্ট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি মনে করো 2 ভোল্ট, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, এখানে হচ্ছে গ্রাউন্ড আছে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটা মনে করো 4 ওহম, এই রেজিস্ট্যান্স মনে করো 3 ওহম। এখন এখান দিয়ে একটা আই যাচ্ছে, মনে করো এদিক থেকে একটা আই নিচে যাচ্ছে, রাইট? এখান থেকে একটা আই মনে করো গ্রাউন্ডে যাইতেছে, তো আইটা কত হবে? সো আইটা কত হবে অ্যাকচুয়ালি আমরা যেটা করবো, আমরা তো জানি যে আমরা কেভিএল দিয়ে বের করে দেখি, এরপরে তোমরা শর্টকাট হিসেবে শিখতে পারবা, সমস্যা নেই। সো কেভিএল করো, এখান দিয়ে কেভিএল করলে কত হবে? এটা মনে করো এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, তাহলে ভিএবি ইকুয়াল টু কত লেখা যায়? 4i প্লাস 2 প্লাস 3i, তাহলে আই ইকুয়াল টু আসবে ভিএবি মাইনাস 2/7, তাই না? আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে চিন্তা করো না, ওইটা হচ্ছে এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে, আমরা তো ভিএবি রেখা দিছি এখানে, তো ভিএবি মানে কি? ভিএ মাইনাস ভিবি, তাই না? তো ভিএ কত? ভিএ হচ্ছে 10, আর ভিবি কত? 0 মাইনাস 2/7, তাহলে কত? 8/7, বুঝা গেছে? আচ্ছা, সো এই কাজটা তোমাদের আর কি কাইন্ড অফ এক লাইনে করতে পারতে হবে। ঠিক আছে, এক লাইনে করা খুব সোজা। তোমরা যেটা করবা, এখান থেকে যদি এ থেকে যদি বিতে কারেন্ট যায়, তোমরা এইভাবে লিখবা আই ইকুয়ালস টু জাস্ট হচ্ছে এ মাইনাস বি, তাহলে 10 মাইনাস কত? 10 মাইনাস 0। যদি কোনো ব্যাটারি থাকে, ব্যাটারিগুলো কি করবা? বিয়োগ করবা, আর রোধগুলো যা থাকবে সবগুলো যোগ করে দিবা। বুঝা গেছে? হুম,
না না, কেন নেগেটিভ 10 হবে? ভিবি মানে তো ভিএ মাইনাস ভিবি। তাহলে আমি সমীকরণ সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0 লিখি, তো 10b minus 4i plus 2 minus 3i equals to 0। না না, ওয়েট, না ওরকম না, এটা তো ক্লোজ লুপ না, ক্লোজ লুপ হলে 0 হইতো। তুমি লিটারালি প্রত্যেকটা ভোল্টেজ ডিফারেন্স যোগ করে করে যাইতেছো, এখানে আর কিছু হইতেছে না। আচ্ছা, সো এতটুকু কি সবার ক্লিয়ার? এটা ক্লিয়ার হওয়া লাগবে। আমি আরেকটা ছোটখাটো প্র্যাকটিস হিসেবে দিই, মনে করো এরকম। আমি আর কিছু বলি নাই এর মাঝখানে। ও আগের পেজ, আচ্ছা। এটা খুবই বেসিক জিনিস, এটা তোমাদের একটু জানা থাকা দরকার আর কি, ঠিক আছে? ওকে, সো এই সার্কিটটা একটু আঁকতে থাকো, ঠিক আছে? সো এই আইগুলার ভ্যালু বের করতে হবে তোমাদের, বুঝা গেছে? আচ্ছা, ওইটা দরকার নাই, এটা এমনি দেওয়া হয়েছে। রেজিস্টার না দিলে এখানে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, সো আই ওয়ান তো বের করাই যাবে। আই ওয়ান কীভাবে বের করবো? আই ওয়ান ইকলস টু, আমাদের আই ওয়ানটা যাচ্ছে কোথা থেকে? এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত যাইতেছে, রাইট? এইভাবে করে আই ওয়ান যাইতেছে, এটা হচ্ছে আই ওয়ান। ওকে, সো তাহলে এটা বিয়োগ এটা, তাহলে 15 বিয়োগ 5, আর এই ব্যাটারিটা পজিটিভটা সামনে আছে, তাহলে এটা বিয়োগ হবে। এই ব্যাটারির নেগেটিভটা সামনে আছে, তাহলে এটা যোগ হবে। আর হচ্ছে তুমি এগুলো দিয়ে ভাগ করবা, এগুলোর যোগফল, তাহলে ভাগ হচ্ছে কত? 10। ওকে, তাহলে কত হয়? 16 ভাগ 10 হয় না? 1.6 অ্যাম্পিয়ার। সবার কি এটা আসছে? করছো তোমরা? ওকে, আই থ্রি কত আসে? আই থ্রি খেয়াল করো, আই থ্রি কত হবে তোমার? 15 ভোল্ট মাইনাস এখানে কত? 0 ভোল্ট, তো 15 মাইনাস 0, আর কোনো ব্যাটারি ট্যাটারি নেই, ভাগ হচ্ছে 3, তাহলে কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। ওকে, ভেরি নাইস। তাহলে আই টু কত হবে? আই টু অ্যাকচুয়ালি কি, হ্যাঁ বলো। না না না, এই 5 ভোল্টটা তো তোমার এই পয়েন্টের ভোল্টেজ, এটা কোনো ব্যাটারির ভোল্টেজ না। মানে তুমি তো ফর্মুলাটা শিখলে যে এরকম কাইন্ড অফ, যে আই হবে কি? আই হবে হচ্ছে যে ভিএবি মাইনাস তোমার যা ভোল্টেজ থাকে,
ঠিক আছে, এক্সট্রা ব্যাটারির ভোল্টেজগুলো মনে করো ই বাই হচ্ছে আর। এখন তোমার এই ভিএবিটা কি, ভিএ মাইনাস ভিবি, এই যে ভিএ এই যে ভিবি, এটাই আর কি। আচ্ছা তাহলে আই টু কত হবে এখানে? আই টু কিন্তু এদিকে আসা লাগবে তাই না, কারণ এখান থেকে 1.6 ডানে যাচ্ছে আর বামে যাচ্ছে কত 5 অ্যাম্পিয়ার, তাহলে আসতে হবে কত এই দুটার যোগফল। তাহলে আই টু হচ্ছে 5 প্লাস 1.6 হুইচ ইজ 6.6 অ্যাম্পিয়ার। এটা কি সবাই বুঝছো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা হোপফুলি এটা বুঝছো। তাহলে আমরা একদম ফার্স্ট পেজে ব্যাক করি, আমরা যেই সার্কিটটা সলভ করতে চাইতেছিলাম এটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা নোডাল অ্যানালাইসিস করব। নোডাল অ্যানালাইসিস আগে পেজটা একবার দেখাও। ওকে দেখো, Yes. ওকে। সো এখানে আমরা যেটা করব, আমরা হচ্ছে আননোন ভোল্টেজ ধরবো, ধরে ওগুলো আমরা বের করব, ঠিক আছে। সো এখানে দেখো এই দুইটা পয়েন্টের ভোল্টেজ আমি জানি না, রাইট? এই পয়েন্ট জানি না, এই পয়েন্ট জানি না। তো আমি যেটা করতে পারি, আমি এখানে দুইটাকেই আমি ভি ওয়ান ভি টু এভাবে ধরতে পারি, ঠিক আছে। অথবা আমি চাইলে একটাকেও ভি ধরতে পারি। তো তুমি যত কম ধরতে পারো আর কি, ঠিক আছে, যত কম ধরে ম্যাথ করা যায় ততই ভালো, তাহলে কম ইকুয়েশন আসবে। সো আমরা একটাই ধরলাম, এটা নিয়ে আমাদের চিন্তা করা লাগতেছে না আপাতত। সো এখন খেয়াল করো, এই পয়েন্টে মনে করো যে তিনটা কারেন্ট তিন দিকে যাইতেছে, একটা হচ্ছে আই ওয়ান, নিচে যাচ্ছে আই টু, আর বাম দিকে যাচ্ছে আই থ্রি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি বলা যায়? আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি ইকুয়াল টু 0 বলা যায় না, কারণ তিনটা হচ্ছে বের হচ্ছে আর কিছু আসতেছে না, রাইট? আচ্ছা তাহলে বলো আই ওয়ান কত হবে? আই ওয়ানকে আমি কি লিখতে পারবো? এইটিন আই ওয়ান। এই যে দেখো আসতেছে কোথা থেকে? ভি থেকে। যাচ্ছে কোথায়? জিরোতে। জিরোতে, তাহলে কত হবে? ভি মাইনাস জিরো, কোনো ব্যাটারি নাই মাঝখানে, তাহলে ভি মাইনাস 0/10, এটা হচ্ছে আই ওয়ান। খুবই সিম্পল হিসাব, ঠিক আছে। প্লাস আই টু কত হবে? আই টু হচ্ছে এদিক দিয়ে নিচে যাচ্ছে, তাহলে এটা কত হবে বলো? ভি মাইনাস জিরো, 8 minus 20 divided by 20. 8. ভি ভি মাইনাস জিরো, ভি মাইনাস, আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে জিরো, ভি মাইনাস জিরো, আর 20 যেহেতু পজিটিভ তাহলে 20ও বিয়োগ করব, ভাগ কত? 8, ঠিক আছে। এবার লাস্টেরটা তাহলে বলে ফেলো, লাস্টেরটা কত হবে? ভি মাইনাস, এখানে ভি যাচ্ছে জিরোতে, ভি V minus 0 By- divided by- by 8. ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে সুন্দর মতো তোমার ভি এর ভ্যালুটা চলে আসতেছে। তো ভি এর ভ্যালু কত আসে? কেউ করছো? আচ্ছা ঠিক আছে, আমি করলাম, আমার 7.69 আসছে, হোপফুলি ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আসে হচ্ছে 7.69 ভোল্ট। আচ্ছা তাহলে এটা বের করে তোমার লাভ কী হলো এখন? আচ্ছা, সো এটাই কিন্তু তোমার একমাত্র আননোন ভোল্টেজ। এখন কিন্তু তুমি যে কোনো পয়েন্টের ভোল্টেজ বা যে কোনো কারেন্ট তুমি সব বের করতে পারবা। তো এখন মনে করো এই সার্কিটেই আমরা হচ্ছে কারেন্ট বের করতে চাইতেছি, ঠিক আছে। আই ওয়ান কত হবে? তো আমরা তো জানি যে আই ওয়ান হচ্ছে এইটা, তো আই ওয়ানের ভ্যালু বের করে ফেলতে পারবো। আই ওয়ান হবে কত? ভি মাইনাস 0/10, তাহলে হচ্ছে কত? 0.769 অ্যাম্পিয়ার। এবার আই টু কত হবে? আই টু হবে ভি মাইনাস 20/8, তাই না? তাহলে আই টুও বের করে ফেলতে পারবো। তাহলে ভি মাইনাস 20/8, এটা আসে -1.53, -1.53 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আই থ্রি, যেটা হচ্ছে বাম দিকে যাচ্ছে, আই থ্রি কত? আই থ্রি হচ্ছে V/10, সো 0.769 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটা আই টু, যে কারেন্টটা আমরা ধরছি বের হইতেছে, আসলে আই টু কারেন্টটা কি?
এই পয়েন্টে ঢুকতেছে, বোঝা গেছে, যে এজন্য নেগেটিভ আসছে। তাহলে তুমি যে কোনো পয়েন্টের এখন চাইলেই কারেন্ট বের করে ফেলতে পারবা, সরি, যে কোনো পয়েন্টের ভোল্টেজ বের করে ফেলতে পারবা, যে কোনো ব্রাঞ্চে কারেন্ট বের করতে পারবা। তোমাকে যদি বলি এখন যে এটা হচ্ছে ভি প্রাইম, I1 I2 plus I3 equals to 0 এটা হচ্ছে দিকগুলো সব। হ্যাঁ আমরা অ্যাসিউম করলাম যে সবগুলা বের হয়ে যেতেছে, তাহলে এগুলো তো সব বের হচ্ছে, আর কিছু ঢুকতেছে না, এই আর কি। তো আমরা তো কেসিএল কীভাবে লিখি, হ্যাঁ একটা কনফিউশন আছে, তুমি যে এইটা যে প্রথম ম্যাথটা দেখাচ্ছিলাম ওটা কি বুঝানো? এটা হ্যাঁ এখানে আমি যে ইকুয়েশনটা বানিয়েছি, হ্যাঁ এই ইকুয়েশনটা ভুল কেমন করে বলো তো? 10 minus 4i plus 2 minus 3i equals to 0 আচ্ছা আচ্ছা, ওয়েট 10 মাইনাস 4i এরপরে plus 2 +2 না -2? ব্যাটারি পজিটিভ এন্ড নেগেটিভ করতে প্লাস 2। আচ্ছা এখন তুমি এখানে মাইনাস তাহলে কেন দিছো? আসলে যতটা বিয়োগ করতেছি আমরা সবগুলো বিয়োগ করে দিলাম। সো তুমি দুইভাবেই করতে পারো, দেখো এইভাবেও করা যাবে। এইভাবে কিভাবে করবা দেখো, মানে তুমি যদি এইভাবে চিন্তা করো যে এইখানে ভোল্টেজ কত 10, তাই না? এখানে ভোল্টেজ হচ্ছে 10, তাহলে এই পয়েন্টে ভোল্টেজ কত? 10 মাইনাস 4i না, বুঝো তো? হ্যাঁ আবার এই পয়েন্টে ভোল্টেজ কত? 10 মাইনাস 4i এরপরে কি? -2। এই পয়েন্টে ভোল্টেজ কত? 10 মাইনাস 4i মাইনাস 3i। আর আমরা জানি এই পয়েন্টের ভোল্টেজ কত আসলে? ও আচ্ছা আচ্ছা, সরি, -2 মাইনাস 3i ইকুয়াল টু, আমরা জানি এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0। সো এইভাবে করে করতে পারো। আমি বুঝছি তুমি এইভাবে আসার চেষ্টা করতেছিলে, যাই হোক। আচ্ছা, সো এইটা কি সবার ক্লিয়ার? এটা কি মেশ থেকে সোজা না আরো? এখানে তোমার দুইটা ইকুয়েশন সলভ করা লাগতো, এখানে লিটারালি তুমি একটা দিয়ে কাজ ছাড়া ফেলতে পারতেছো। আরও মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে ভোল্টেজগুলো সিমিলারলি বের করতে পারবা। তো মনে করো এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে ভি প্রাইম, বলো তো ভি প্রাইমের ভোল্টেজ কত হবে? ওয়েট, ভি প্রাইমের ভোল্টেজ, নট ভোল্টেজ ডিফারেন্স। ভি থেকে ভি প্রাইমে কারেন্ট যাচ্ছে কত? i3, তাহলে কত হবে? v minus 6i3, v minus 6i3, তাহলে কত হয়? 6.79 মাইনাস 6 ইন্টু 0.769। এখানে তুমি অবশ্যই চিহ্ন সহ বসাবা, বুঝছো? সবসময় এখানে মাইনাস হবে, এখানে কোনোদিন প্লাস হবে না, আর এখানে সবসময় চিহ্ন সহ বসাবা, ঠিক আছে? তাহলে এটা কত আসে দেখো, 7.69 মাইনাস 6 ইন্টু 0.769, সো এটা আসতেছে 3.076 ভোল্টেজ। তাহলে তুমি যে কোনো সার্কিটেই চাইলে নোডাল অ্যানালাইসিসও করতে পারো, বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ কি কোশ্চেন? i2 এর অ্যারোটা উল্টা দিকে হলে কি 0 হইতো? মানে না 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 না, এইটা এই ম্যাথে বলতেছো এটা? আচ্ছা, i2 এর অ্যারোটা উল্টা দিকে হলে কি 0 হইতো? আচ্ছা, তাহলে i2 এর অ্যারোটা যদি উল্টা দিকে হইতো, মানে তুমি তো এখানে সোজা কথা কেসিএল অ্যাপ্লাই করতেছো, বুঝা গেছে? এই পয়েন্টে যদি কেসিএল অ্যাপ্লাই করো, ছবিটা মনে করো এরকম আছে, এরকম পর্যায়ে তুমি কেসিএল অ্যাপ্লাই করতেছো, তাহলে এই পয়েন্টে কারেন্ট আসতেছে কে বলো? i2 আসতেছে, বের হচ্ছে কত? i1 আর i3, তাহলে i2 ইকুয়াল টু i1 প্লাস i3, ঠিক আছে? তো এইটা হচ্ছে ছবিটা যদি এমন হয়। এখন ছবিটা যদি তুমি এভাবে আঁকো যে i3ও বের হইতেছে, i1ও বের হইতেছে, i2ও বের হইতেছে, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে হবে i1 প্লাস i2 প্লাস i3 ইকুয়াল টু 0, কারণ এগুলো শুধু বের হইতেছে আর কিছু ঢুকতেছে না, ঠিক আছে? তো দুইটা ওয়েতেই তোমার i2 এর ভ্যালু আসবে। এখন এইভাবে যদি করো i2 এর ভ্যালুটা নেগেটিভ আসবে, বুঝতে পারছো? কারণ i2 তো আসলে ঢুকতেছে, এই আর কি। ওকে, হ্যাঁ এই ম্যাথটাতে, এইটাতে তো আমরা জাস্ট হচ্ছে একটা পয়েন্ট ধরবো, যে পয়েন্টের ভোল্টেজ আমরা জানি না, ঠিক
ঠিক আছে? তো এইখানে দেখো, এখানে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টের ভোল্টেজ আমি জানি না, এই পয়েন্টের ভোল্টেজ জানি না, এই পয়েন্টের ভোল্টেজ জানি না, বাট আমি এই পয়েন্টটাকে কনসিডার করতেছি না বিকজ মানে একটা জানাই এনাফ আর কি, একটা দিয়েই তুমি এটা জানলে এটা বের করে ফেলতে পারবা খুব ইজিলি, ঠিক আছে? সো একটা ধরতেছি, এটা ম্যাথ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবা, সমস্যা নাই। সো এটা ধরলাম, এটা ধরে আমরা হচ্ছে এটাতে কেসিএল অ্যাপ্লাই করবো। কেসিএল কীভাবে অ্যাপ্লাই করবো? আমরা অ্যাসিউম করবো সব কারেন্ট বের হইতেছে, মানে এইভাবে করলেই ইজি আর কি। তুমি যদি মনে করো একটা ঢুকতেছে, একটা আরেকটা মনে করো বের হইতেছে, এরকম করলে তোমার ইকুয়েশন হবে আর কি, কমপ্লেক্স হয়ে যাবে। তো আমরা অ্যাসিউম করি সব বের হইতেছে, তো এরকম হলো, ঠিক আছে? এই জন্য হচ্ছে এগুলো সব বের হইতেছে আর ঢুকতেছে না কিছু, এই জন্য এখানে 0, ঠিক আছে? এবার I1 কত হবে? I1 তো এই যে ভি মাইনাস, দেখো I1 কারেন্টটা কোথা থেকে কোথায় যাইতেছে? এখান থেকে এখানে যাইতেছে, রাইট? এটা তো 0, তাহলে ভি মাইনাস 0, কোনো ব্যাটারি নাই, সো ভি মাইনাস 0 ভাগ হচ্ছে রোধ হচ্ছে 10। আবার দেখো এখান থেকে এখানে যাইতেছে, তাহলে ভি মাইনাস 0, আর এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারির পজিটিভ এন্ড আছে, সো এখানে -20 ভাগ হচ্ছে এখানে 8। আবার I3 এটা বাম দিকে যাচ্ছে, এটাও সিমিলার রিজন। সো এভাবে করে তুমি ভি এর ভ্যালু বের করতে পারবা। ভি এর ভ্যালু বের করার পরে তুমি তো আই এর ভ্যালুগুলো সব এভাবে করে বের করছো, তো সব আইগুলো বের করে ফেলতে পারবা। বুঝা গেছে? হ্যাঁ, না না, তোমার অলওয়েজ একটা গ্রাউন্ড ধরতে হবে নোডাল অ্যানালাইসিসে। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি। ধরতে হবে না, দেয়া থাকতে হবে? হ্যাঁ, তুমি র্যান্ডমলি ধরতে পারবে। এখন যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, দেওয়া থাকলে ওইটাই ধরবা, আর না দেওয়া থাকলে তুমি নিজে একটা র্যান্ডমলি ধরে নিবা, ঠিক আছে? সো আমরা আরেকটা ম্যাথে যাচ্ছি। সো এটা খেয়াল করো, এটা হচ্ছে একটু মেশ দিয়ে তোমরা করে ফেলো, করে আমাকে অ্যান্সার বলো। এই ভি নটের ভ্যালু বের করতে হবে। প্রশ্ন হচ্ছে ভি নট কত, ঠিক আছে? এই ভি নটটা কত? তোমরা একটু তাড়াতাড়ি মেশ দিয়ে করে আমাকে উত্তরটা বলো। কারেন্ট কত আসে? 5 আসে না? দুইটাই 5 আসছে আমার। এটা কি তোমরা ইকুয়েশন হাতে লিখে করতেছো নাকি? এটা তো ডিরেক্ট ক্যালকুলেটরই করা যায়। আমার দুইটাই 5 আসছে। তোমাদের কি তোমাদের সাথে মিলছে? আচ্ছা, তাহলে ভোল্টেজ কত হইতেছে এখানে বলো তো? ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, রাইট? আচ্ছা, সো ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। তুমি যদি ভোল্টেজ বের করার তো দুইটা বের করার দরকার নেই, বাইরের তো একটা লুপ দিয়ে করলে তুমি কারেন্ট কেমনে জানবা? বাইরের লুপ দিয়ে। চিন্তা করো, এইখানে এই লুপে তো কারেন্ট একটা I1, এই লুপে কারেন্ট আর একটা I2। তুমি লেখা দেখো বাইরের লুপের ইকুয়েশন। আচ্ছা, বাইরের লুপ দিয়ে করলে হবে। হোয়াট? এখানে হচ্ছে দুইটা কারেন্ট সেম হওয়াতে তুমি বেঁচে গেছো। অন্য একটা সার্কিটে ট্রাই করো, ঠিক আছে? তাহলেই হবে। কিন্তু বাইরের লুপ দিয়ে তো আমরা ক্যালকুলেট করলাম। না, বাইরের লুপ দিয়ে তো তোমার ভ্যারিয়েবল দুইটা আসবে এখানে। তুমি যদি করো, আচ্ছা মানে তুমি কিভাবে করছো? তুমি এই যে এইভাবে করে লুপটা নিছো না, একটা লুপ নিছো, তোমার কি ইকুয়েশন একটা আসছে?
আমি ওইভাবে বসছি এভাবে বসছি বাইরের লোক তুমি বলার পর চিন্তা করে বলবো আমার কথা না, বাইরের লুপ দিয়ে হবে না, কারণ বাইরের লুপ একটা ইকুয়েশন দিয়ে তুমি কোনোদিন পারবে না। ট্রাই করো। সো এটা আসে 20 ভোল্ট নাকি? সো এটা এখন আমরা নোডাল দিয়ে করে ফেলবো, ঠিক আছে? সো নোডাল দিয়ে করলে কি করবা, যে কোনো একটা পয়েন্টে গ্রাউন্ড ধরো। আমি মনে হয় বাইরের লুপ দিয়ে একটা করেছিলাম। হ্যাঁ, বাইরের লুপ দিয়ে করছি ঠিক আছে, বাট বাইরের লুপে কিন্তু ভ্যারিয়েবল দুইটা হবে, এমন না যে করতে পারবা না। যে দেখো এখান থেকে শুরু করি, তাহলে এখানে কত হবে বলো? 2i1, তাই তো? বাইরের লুপটা লিখতেছি 2i1, এরপরে এখানে কত? -30। আচ্ছা, ওকে। দুইটা আছে। এবার এখান দিয়ে তুমি যাবা, এখান দিয়ে যখন যাবা তখন কত হবে? +4i2 = 0। এখন তোমার লাভ কি বলো? এখান থেকে তুমি কি করতে পারবা? তোমার তো দুইটা ভ্যারিয়েবলই থেকে যায়, তো ভিতরে আর একটা লুপ নিতে হবে আলটিমেটলি, বাইরের লুপ দিয়ে অনলি তুমি করতে পারবো। আচ্ছা, সো এখন আমরা নোডাল দিয়ে করব। সো নোডাল দিয়ে করার জন্য দেখো এটার আমরা গ্রাউন্ড ধরে নিলাম। এখানে ভোল্টেজ জানি না কোন পয়েন্টে খালি বলো তো? এই যে এই পয়েন্টটা, আসলে আর কোনো পয়েন্টও নাই এখানে, মজার ব্যাপার, ঠিক আছে? তো আসলে তুমি অনেক পয়েন্টেরই ভোল্টেজ জানো না, যেমন এই পয়েন্টের ভোল্টেজ জানো না, এই পয়েন্টের ভোল্টেজ জানো না। সো এতগুলো আমরা আসলে কোনোদিনই কনসিডার করবো না, আমরা খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা কনসিডার করবো আর কি, যেখান থেকে তুমি কেসিএল করতে পারবা, ঠিক আছে? এটা তুমি ম্যাথ করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবা যে কোনগুলো ধরতে হবে আর কি। সো এখান থেকে অ্যাসিউম করো যে 3টা কারেন্ট বের হইতেছে 3 দিকে। সো এখান থেকে হচ্ছে i1 ডানে যাচ্ছে, নিচে যাচ্ছে i2, আর i3 যাচ্ছে বামে। আমরা 3টাই বের হচ্ছে ধরতেছি, তাহলে i1 + i2 + i3 হচ্ছে 0, তাই তো? তাহলে i1 কত হবে বলো? v - 0 বাই কত 4, তাই না? বুঝছো তো নাকি? না বুঝলে বলো। i2 কত হবে? v - 0 -20/5, ঠিক আছে? i3 কত হবে? v - 0 -30/2, তো এটা ইকুয়ালস টু 0, রাইট? সো এখান থেকে তুমি সুন্দর মতো ভি এর ভ্যালু পেয়ে যাবা। সো ভি এর ভ্যালু কত আসে দেখো, যদি আমাদের ইকুয়েশন সব ঠিক থাকে তাহলে ভি এর ভ্যালু আগেরটাই আসবে। সো আমাদের ভি এর ভ্যালু 20 আসতেছে, ঠিক আছে? তো ভি এর ভ্যালু আসলো 20 ভোল্টেজ। এখন খেয়াল করো, এই ভিটা হচ্ছে 20, রাইট? আর আমাদের কিন্তু লাগবে এই ভিটা, এই দুইটা ভি আসলে সেম, মানে এই ভিটা হচ্ছে এই দুই এন্ডের বিভব পার্থক্য না, এই এন্ড আর এই এন্ডের বিভব পার্থক্য। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে ভি নট ইকুয়াল টু কি বলো তো? ভি এ মাইনাস ভিবি, রাইট? ভিএবি আর কি সোজা কথা, বা ভি এ মাইনাস ভিবি। সো ভি এ তো 20, আমরা বের করলাম ভি হচ্ছে ভি আর ভিবি হচ্ছে 0, তাহলে এটার অ্যান্সার কত? 20 - 0 হুইচ ইজ 20। এটা কি ক্লিয়ার সবার? তাহলে কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা নেক্সট সার্কিটে চলে যাব। হুম, হ্যাঁ প্যারা নাই, আমরা সার্কিট বানাই নি ওরকম। বলো কীরকম? ও হ্যাঁ, তাহলে ওইটা ওইটা বিয়োগ করবা, 0-র জায়গায় ওইটা বসাবা। হুম, আচ্ছা তাহলে আমরা আরেকটা সার্কিট দেখি, মনে করো এইটা আমি একটা বানাই দিই র্যান্ডমলি। আগে তো চিন্তা করো হয়েছে তো নাকি? ঠিক আছে ওকে, হ্যাঁ হয়েছে তো। হ্যাঁ ওকে, সো মনে করো এরকম একটা র্যান্ডম সার্কিট আছে।
আচ্ছা এগুলো বেশি কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, তো আমরা কমপ্লিকেটেড না করি। সো এখন ব্যাপার হইতেছে একটা জিনিস খেয়াল করুন, নোড অ্যানালাইসিস করতে গেলে তোমার হচ্ছে যদি অনেকগুলো পয়েন্ট চলে আসে যেগুলো তুমি ভোল্টেজ জানো না, তাহলে আর কি একটু প্যারা হইতে পারে। সো আপাতত আমি আরেকটা সিম্পল এক্সাম্পলই দিই, মনে করো এইটা করবো আমরা নোড অ্যানালাইসিস দিয়ে, ঠিক আছে? তো ফর সিম্পলিসিটি ধরে নাও যে সবগুলো রোধ হচ্ছে 5 ওহম আর ব্যাটারিটা মনে করো 12 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে এখন তোমার একটা গ্রাউন্ড ধরতে হবে। তো গ্রাউন্ড তোমার ইচ্ছা মতো একটা জায়গায় তুমি ধরে নিবা। সো গ্রাউন্ড মনে করো আমরা নর্মালি ব্যাটারির নেগেটিভ এন্ডে গ্রাউন্ড হলে সুবিধা, সো আমরা ব্যাটারির নেগেটিভ এন্ডে গ্রাউন্ড ধরে নিই, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাউন্ড। সো এখন আমাদের ভোল্টেজ ধরতে হবে বিভিন্ন, ঠিক আছে? এখানে আসলে অনেকগুলো নোড আসবে আই গেস, ঠিক আছে? এটা অনেক কমপ্লিকেটেড হবে। এখানে মেশ করলে তো আমাদের 3টা লুপেই হয়ে যেতেছে, তাই না? সো তুমি বুঝতে পারতেছো এইটা একটা নোড ধরাই যায়, এটা মনে করো ভিএ, রাইট? এটাকে একটা নোড আমরা ধরতেই পারি। দেন এটাকে আমরা একটা নোড কি ধরতে পারি, হ্যাঁ এটার ভোল্টেজও আমরা জানি না। মানে তোমার মোটামুটি যদি 3টা জয়েন্ট থাকে, ঠিক আছে, 3টা তার এসে জয়েন হইতেছে এরকম কিছু থাকলে তোমার এটাকে পয়েন্ট ধরতেই হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে তো এটা ভালোই কমপ্লিকেটেড হবে আই গেস। আচ্ছা আমরা এই রোডটা না দিই আপাতত, ঠিক আছে? আমরা একটা সিম্পল এক্সাম্পল করি। সো এটা হচ্ছে ভিবি, ঠিক আছে? এই দুইটা ভোল্টেজ আমরা জানি না, ঠিক আছে? সো কোন পয়েন্টগুলো ধরবা যেখানে 3টা করে কানেক্ট করছে অ্যাটলিস্ট, ঠিক আছে? এইগুলোকে ধরার কোনো দরকার নেই, ওকে? আচ্ছা, আর এই পয়েন্টটা কিন্তু তাহলে একটা ইয়া হবে, বাট এটা কিন্তু অলরেডি গ্রাউন্ডেড, তাহলে এটা 0 ভোল্ট, এটা আমরা অলরেডি জানি। আর এই পয়েন্টটা কত ভোল্ট হবে তাইলে বলো তো? এই পয়েন্টটা হবে হ্যাঁ 12 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন হচ্ছে তুমি নোডাল অ্যানালাইসিস শুরু করবা, ঠিক আছে? তো ইকুয়েশন লেখা শুরু করো। ভি এর জন্য ইকুয়েশন লিখি, এখন আমি আর I1 প্লাস I2 প্লাস I3 এরকম না লিখি, ঠিক আছে? আমি ডিরেক্ট ইকুয়েশন লিখি। তাহলে দেখো ভিএ থেকে একটা কারেন্ট কোথায় যাইতেছে, 0তে যাইতেছে, তাই না? তাহলে ইকুয়েশন কি হবে, ভিএ -0 ভাগ কত, এখানে 2টা রোধ আছে তাহলে ভাগ 2টা রোধ মিলে 10 হবে, প্লাস ভিএ থেকে আরও একটা কারেন্ট এইখানে 12 ভোল্টে যাইতেছে, তাহলে ভিএ -12 বাই কত, বাই কত হবে, এখানে 2টা, সো 10, প্লাস ভিএ থেকে একটা কোথায় যাইতেছে, ভিবিতে যাইতেছে, তাহলে ভিএ মাইনাস ভিবি ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু 0। এটা কি বুঝছো তোমরা? সো এটা হচ্ছে ইকুয়েশন 1। সো ভিবি এর জন্য আমরা সেম কাজ করব। ভিবি এর জন্য এখান থেকে একটা কারেন্টের দিকে যাইতেছে, তাহলে ভিবি, হ্যাঁ কারণ 3টা কারেন্টই বের হয়ে যেতেছে, আমরা ধরতেছি কিছু ঢুকতেছে না, সো ইকুয়াল টু 0। আচ্ছা তাহলে ভিবি মাইনাস ভিএ বাই কত, ভিবি মাইনাস ভিএ বাই 5 প্লাস এই যে একটা কারেন্ট ডান দিকে যেতেছে, তাহলে কত, ভিবি মাইনাস 0 বাই 5 প্লাস একটা কারেন্ট বাম দিকে যেতেছে, ভিবি মাইনাস 0 বাই 12 ইকুয়াল টু 0। সো এই দুইটা ইকুয়েশন সলভ করলেই তুমি ভিএ আর ভিবি পেয়ে যাবে, এরপরে কাজ শেষ। ঠিক আছে, তাহলে নোডাল অ্যানালাইসিস সবসময় সুবিধাজনক না, বাট তোমার অনেক কেসে সুবিধাজনক। যেমন এইখানে তোমার মেশে 3টা ইকুয়েশন লাগতো, বাট নোডে তোমার 2টা ইকুয়েশন দিয়ে কাজ হয়ে যেতেছে। মেশে হ্যাঁ ইকুয়েশন অনেক ফাস্ট বের করা যায়, তাই কি? আচ্ছা তাহলে এটার ইকুয়েশন কি হবে, ভিএ 1/10 প্লাস 1/10 প্লাস 1/5 আর মাইনাস ভিবি বাই 5 ইকুয়াল টু কত আসে, ওই পাশে আসবে হচ্ছে 12/10।
আর এটা সিম্পলিফাই করলে কি হবে, মাইনাস ভিএ বাই 5, এটারও ওরকম শর্টকাট বানানো যায় মেশের মতো, 1/5 প্লাস 1/5 প্লাস 1/12 ইকুয়াল টু 0। সো এই দুইটা ইকুয়েশন সলভ করো, দেখো ভিএ ভিবির মান কত আসে। Yeah. হুম Trivial equation last এটা 3 minus 2 divided by 5. ও আচ্ছা 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 আচ্ছা, ইয়া সরি সরি, হ্যাঁ এইটা হবে হচ্ছে ভিবি মাইনাস 12 ডিভাইডেড বাই 5। হ্যাঁ ওকে, তাহলে তো আমাদের ইকুয়েশন এখানে কত হবে, এখানে হবে 5 আর এখানে হবে 12/5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভিএ ভিবি দুইটাই হচ্ছে 6 আসতেছে, তাহলে ভিএও হচ্ছে 6, ভিবিও হচ্ছে 6, দুইটাই 6 ভোল্ট আসতেছে। এখন তুমি সবগুলো কারেন্ট বের করতে পারবা, এই কারেন্ট কত এই কারেন্ট কত সবগুলো তুমি জাস্ট বিয়োগ করে রোধ দিয়ে ভাগ করে দিবা। বুঝা গেছে? আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে ভি আর ভিবি সমান আসছে, এর মানে কি বলো তো? আসলে কোনো ইলেকট্রিসিটি যাবে না। হ্যাঁ, এইটা দিয়ে কোনো ইলেকট্রিসিটি যাবে না, এইটা দিয়ে অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রিসিটি যাইতেছে না, এটার কারেন্ট হচ্ছে 0। তো এই জিনিসটা আবার সামনে দেখবা আর কি, যে এটা কেন 0 হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হুইটস্টোন ব্রিজ, এই যে অনুপাতগুলো সমান ওই জন্য আসতেছে এটা সামনে, সমস্যা নেই। তো আমরা আরও কয়েকটা সার্কিট সলভ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, সো নেক্সট সার্কিটে যাইতেছি আমরা। আচ্ছা, সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কয়টা আসবে? এটা সোজাই হবে, সমস্যা নাই। সো এটা এখানে মনে করো সবগুলা রোধ হচ্ছে 5 আগের মতোই, ঠিক আছে? আর ব্যাটারিগুলোর আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ দিয়ে দিই, এটা মনে করো 10 ভোল্ট, এটা মনে করো 20 ভোল্ট, এটা মনে করো 30 ভোল্ট, এটা মনে করো 18 ভোল্ট, ঠিক আছে? তো এরকম সার্কিটটা আছে। আচ্ছা, এখানে নোট কয়টা হবে বলো তো? আচ্ছা, ফার্স্টে তো একটা গ্রাউন্ড ধরা লাগবে, ফার্স্টে তো একটা গ্রাউন্ড ধরতে হবে, তাই না? গ্রাউন্ড ধরে ফেলি আগে, এটার গ্রাউন্ড ধরি, ঠিক আছে? তুমি আসলে যে কোনো জায়গায় গ্রাউন্ড ধরতে পারো, এখন এটাকে গ্রাউন্ড ধরলে হচ্ছে মানে দেখতে সুবিধা আর কি। এনিওয়ে, সো এখানে হচ্ছে দেখো যে 3টার বেশি তার আছে, এমন কানেকশন কয়টা? এই যে একটা, তো এটাকে ধরো ভিএ, আর হচ্ছে এই যে এইটা, এটাকে ধরো ভিবি, আর তো কেউ নাই, তাই না? আর তো কোনো কানেকশন নেই এমন নাকি? সো সো এই দুইটাই, তাহলে এই দুইটা হচ্ছে আমাদের নোড। এখন হচ্ছে আমরা ভি এর জন্য ইকুয়েশন লিখবো, ঠিক আছে? সো ভি এর জন্য একটা কারেন্ট হচ্ছে এদিকে যাইতেছে, এই যে দেখো এইভাবে করে একটা কারেন্ট ঘুরে এই যে এখানে যাইতেছে নাকি? তাহলে ভি এর জন্য এই কারেন্টটা কত হবে? ভিএ মাইনাস 0, আর এখানে একটা 18 ভোল্টের ব্যাটারি আছে, তাহলে -18 ভাগ কত? 3 5 15 নাকি? ওকে, ভেরি নাইস।
সাবাস। এবার ভিএ থেকে একটা কারেন্ট আবার নিচে যাইতেছে এভাবে, তাহলে কত হবে? ভিএ মাইনাস 0, VA মাইনাস 0 মাইনাস 30 বাই 5 প্লাস ভিএ থেকে আরেকটা কারেন্ট ভিবিতে যাইতেছে, তাহলে ভিএ মাইনাস ভিবি VA মাইনাস VB বাই মাইনাস 0 ওকে ইকুয়াল টু 0, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ওয়েট, ভিএ থেকে আরেকটা কারেন্ট উপরে যাইতেছে এখানে, তাই না? এখন এই কারেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা তুমি সবসময় একটা পয়েন্ট থেকে, মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে হবে, বুঝছো? যেমন এইখান থেকে এইটা একটা নোড, এখানে গেছি, আবার এইখান থেকে কিন্তু আমি এইখানে যাই নাই, আমি গেছি কোথায়? একদম এখানে, মানে একটা নোড থেকে আরেকটা নোডে যাইতে হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে কোথায় যাব? VB তে ভিবিতে যাব, ঠিক আছে? তাহলে প্লাস ভিএ মাইনাস ভিবি ভাগ বিয়োগ আবার 10, তাই না? এখানে 10 আছে, বিভাগ ভাগ 10 ওকে ভাগ 10 ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রথম ইকুয়েশন। হ্যাঁ আমরা ভিএ থেকে ওই যে ভিবি এর মধ্যে দিয়ে যদি এ একটু নিচে নিয়ে তাহলে হবে। না না, তোমার একটা নোডে আসলে তো কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। মনে করো এই যে কারেন্টটা আই, এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত সেম থাকবে। এখন মনে করো 3টা কানেকশন আছে এখানে, এখন তো 3 ভাগে ভাগ ভাগ হয়ে যাবে জিনিসটা, মানে এখান থেকে আসার পরে 2 ভাগে ভাগ হবে, রাইট? এদিকে যাবে এদিকে যাবে, তখন তার সেম থাকতেছে না, ওই জন্য তুমি করতে পারবে না এটা। আচ্ছা, এবার ভিবি এর জন্য ইকুয়েশন লিখবো। ভিবি এর জন্য একটা কারেন্ট কীভাবে যাচ্ছে? এই যে ঠিক এই উল্টা, তাই না? তাহলে এটা কি হবে? ভিবি মাইনাস ভিএ ভাগ আচ্ছা বিয়োগ 10 ভাগ 5, তাই না? নাকি না, ভাগ 10, এখানে 2টা রোধ আছে। আচ্ছা, এরপরে প্লাস ভিবি থেকে একটা কারেন্ট কোথায় যাচ্ছে? এই গ্রাউন্ডে যাচ্ছে, তাহলে ভিবি মাইনাস 0 মাইনাস 20 ভাগ 5 আচ্ছা, এরপরে একটা কারেন্ট ভিবি থেকে ভিএতে যাইতেছে, তাই না? VB মাইনাস VA ভাগ 5 কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভুল করছি। আচ্ছা, এই যে দেখো, ভিবি থেকে ভিএতে যাইতেছে, আর ব্যাটারি নেগেটিভ এন্ড দিয়ে ঢুকছে, তাহলে এখানে কি হবে? +10, ঠিক আছে? কোনটার কথা বলতেছ না? এই যে প্রথম একদম প্রথম কারেন্টটা যে আমরা নিছি, এটা তো এখান থেকে এদিকে যাইতেছে, আর ব্যাটারি নেগেটিভ এন্ড দিয়ে ঢুকতেছে, এই জন্য +10 হবে। ওকে, সো এই দুইটা ইকুয়েশন সলভ করে ফেলো। এটাকে সিম্পলিফাই করলে কি লেখা যায়? আচ্ছা, এটাগুলো ক্যালকুলেটরে তোমরা করতে পারবা। হুম ইউজুয়ালি তো দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই ইউনিট হচ্ছে তোমার রোধ হচ্ছে আমাদের ইলেকট্রিসিটি দেয়, হ্যাঁ? হুম হুম তাহলে দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স বের করার পরে আমরা ওর মধ্যে থেকে ব্যাটারি ভোল্টেজটা বিয়োগ বা যোগ করছি কেন? কারণ ব্যাটারি দুটো পয়েন্টের মাঝখানে থাকলে তো ভোল্টেজ ডিফারেন্স সেমই থাকে। ভোল্টেজ ডিফারেন্স সেম থাকতেছে, বাট আচ্ছা আচ্ছা, ভোল্টেজ ডিফারেন্স সেম থাকতেছে, বাট কারেন্টটা হচ্ছে আমাদের একটু চেঞ্জ হয়, বিকজ সাপ্লাই চেঞ্জ হবে, ব্যাটারি থাকে তো সাপ্লাই চেঞ্জ হবে। এটা আই গেস তুমি হচ্ছে ওপেন সার্কিট দেখতেছো, তো একটা ক্লোজ সার্কিট দেখলে হয়তো বুঝতে পারবা। সার্কিটটা ক্লোজড বানায় দেখো, তাইলে আই গেস বোঝাটা ইজি হবে। একটা ইনটুইটিভ ইয়ে আইডিয়ার মতো বললাম। মেবি এই কারণে, কারণ ধর ব্যাটারি তো অপোজিট দিকেও একটা ইলেকট্রিক দিতে পারে, যদি পজিটিভ সাইড ওই সাইডের অপোজিট সাইড থাকে, তো ওটাকে ওটার জন্য ইলেকট্রিক ডিফারেন্স হয়ে যাবে। মানে ভোল্টেজ কারেন্ট তো কমতেছে, তাই না? ব্যাটারি থাকলে অ্যাকচুয়ালি কারেন্ট কমে যায়, সো তুমি এরকম চিন্তা করতে পারো যে ওই ব্যাটারি থেকে একটা কারেন্ট বের হইতেছে, সো ওই কারেন্টটা কমাইতেছে আর কি। ওইটাই বললাম আর কি। মেবি এটা আচ্ছা, হ্যাঁ, এভাবে চিন্তা করাই যায়। আচ্ছা, ওকে, সো এখানে কত আসে? ভিএ ভিবি কত আসে বের করছো কেউ?
কারো হয় নাই? তো আমার ভিএ আসছে হচ্ছে 25.86, ভিএ আসছে 25.86 ভোল্ট, আর ভিবি আসছে হচ্ছে 21.21, 21.51। এনিওয়ে এগুলো সলভ করে নিও নিজেরা, ঠিক আছে? আমার ভুলও যাইতে পারে, আমি তাড়াহুড়া করে করতেছি। এটা আসছে, আচ্ছা নাইস। ওকে, তাহলে আমরা আরেকটা করে ফেলবো। সো নোড অ্যানালাইসিসের ইকুয়েশনগুলো একটু উইয়ার্ড, বাট ইকুয়েশন কম আসে আর কি। মেশ থেকে সবসময় নোডে একটা ইকুয়েশন কম আসে। তো মেশ অনেক ফাস্ট করা যায়, তাই না? মানে ইকুয়েশনগুলো বানানো অনেক ইজি। সো আমরা এটা করবো, ঠিক আছে? সো এখানে তোমার এই ভোল্টেজটা বের করতে হবে। তোমার টার্গেট হচ্ছে এই ভোল্টেজটা বের করা। সো নোড কখন সোজা হবে? যখন তোমার সার্কিটটা এরকম অনেক সিম্পল, ঠিক আছে? এরকম একদম যদি একটা সিম্পল সার্কিট থাকে, তুমি ধরে এইটাতে নোড অ্যানালাইসিস করে দিবা, রাইট? সার্কিটটা যদি একটু কমপ্লেক্স হয় তাহলে নোট করতে অনেক টাইম লেগে যেতে পারে তোমার। সো এখানে এটা মনে করো ভি, এটা আমরা ধরবো, আর এখানে একটা ধরবো, তাই না? এই দুইটাই তো, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 মনে করো। ওকে, সো এটাকে আমরা গ্রাউন্ড ধরি, এটা গ্রাউন্ড। আচ্ছা, তাহলে V1 এর জন্য ইকুয়েশন কি হবে? V1 থেকে হচ্ছে কারেন্ট বের হইতেছে, তাই না? কারেন্ট এদিকে যাচ্ছে একটা, এদিকে যাচ্ছে একটা, এদিকে যাচ্ছে একটা, আর এখান থেকে কিন্তু আসতেছে একটা, খেয়াল করো, ঠিক আছে? তাহলে যেগুলো বের হইতেছে এগুলো আগে আমরা চিন্তা করি। V1 এর জন্য আমরা ইকুয়েশন লিখবো, ঠিক আছে? তাহলে প্রথমটা বলো, মনে করো ডান দিকে যেতে চাইতেছে, সেটা কত হবে? V1 মাইনাস 0 ভাগ প্লাস 50, প্লাস 50 ভাগ কত? 8। এটা হচ্ছে যে দিস কারেন্ট, রাইট? এবার নিচে যাচ্ছে যেটা, সেটা কত হবে? V1 মাইনাস 0/4। ওকে, আর যেটা বাম দিকে যাচ্ছে সেটা হচ্ছে V1 মাইনাস V2। ওয়েট ওয়েট, V2 তুমি তো নোট পর্যন্ত যাবা। ওকে, বাই 2 ইকুয়াল টু 0। আচ্ছা, সো এটা গেল হচ্ছে V1 এর জন্য ইকুয়েশন। ও ওয়েট ওয়েট ওয়েট, এটা তো হয় নাই। এখন দেখো, এই যে একটা কারেন্ট 12.5 অ্যাম্পিয়ার কারেন্ট, এই কারেন্টটা কিন্তু V1 এ আসতেছে, তাই না? তাহলে দেখো, হ্যাঁ, ইকুয়ালস টু তুমি লিখতে পারো যে 12.5, কারণ এই কারেন্টগুলো সব বের হইতেছে আর এটা আসতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে V1 এর জন্য ইকুয়েশন হয়ে গেছে। এবার আমরা সিমিলারলি V2 এর জন্য ইকুয়েশন লিখবো। V2 এর জন্য খেয়াল করো যে এইটাও বের হইতেছে, 12.5টা বের হইতেছে, এখান থেকেও বের হইতেছে, এখান থেকেও বের হইতেছে, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা? 12.5 এটা বের হইতেছে, প্লাস V2 মাইনাস V1 বাই 2 প্লাস V2 0 মাইনাস 100 বাই 1 ইকুয়াল টু 0। সো এটা হচ্ছে তোমার V2 এর ইকুয়েশন। এরপরে তুমি V1 আর V2 সলভ করবা। তো V1 V2 সলভ করে মান বলো আমাকে তাড়াতাড়ি। V1 আসে 130, আর V2 আসে 215। আচ্ছা, ঠিক আছে। সো বাকিরা একটু মিলাই নিও। আর এরপর তো তুমি যে কোনো কারেন্ট বের করতে পারবা। সো এটা মাথায় রাখো, তোমাকে যদি কোশ্চেনে বলে কারেন্ট বের করতে, তুমি
নোট দিয়েও করতে পারো, নোট দিয়ে করে এরপরে কারেন্টগুলো বের করতে পারো। সাপোজ তোমাকে কোশ্চেনে বলছে যে এই কারেন্টটা কত, এখান দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা কত, অ্যান্সারটা হবে জাস্ট দিস ওয়ান, রাইট? এটাই হচ্ছে এই কারেন্টটা। সো এইভাবে বের করতে পারবা। আচ্ছা, এরপর আমরা নেক্সট ম্যাথে চলে যেতেছি। সো এটা ঠিক আছে। তো আমরা এটা করব। এখানে কিন্তু অলরেডি নোটগুলো ওরা বলেই দিয়েছে কোশ্চেনে যে এটা হচ্ছে একটা নোড, এটাও একটা নোড, এটাও একটা নোড, ঠিক আছে। সো এটা অ্যাসিউম করে এটা V1, এটা হচ্ছে V2, আর এটা হচ্ছে V3। ওকে, এবার হচ্ছে আমরা ইকুয়েশনগুলো লিখব, ঠিক আছে। তাহলে V1 এর জন্য আমরা ইকুয়েশন লিখি। V1 এর জন্য কি লেখা যায় বলো তো? V1 এর ইকুয়েশনটা V1 মাইনাস এটা হচ্ছে V1 minus 0/4, V1 মাইনাস 0/4, নিচের কারেন্টটা প্লাস V1 মাইনাস, এটা হচ্ছে V1 minus V3 plus 30 এইগুলো আচ্ছা কট খায় গেল নাকি? আচ্ছা এটাই বলো আগে, V1 মাইনাস V2 বাই কত? 2, তাই না? 2। আচ্ছা, আর এখন হচ্ছে দেখো যে একটা প্যারার ব্যাপার যে এইখান থেকে এইদিকে যে কারেন্টটা যাইতেছে, V1 থেকে V3-তে যে কারেন্ট যাচ্ছে, এটার কিন্তু আমরা রোধটা জানি না মাঝখানে। তাহলে যে আমরা ভাগটা দিব, তাই না? আমরা কি লিখি নর্মালি যে V1 মাইনাস V3, এখানে হচ্ছে মাইনাস 30, তাহলে প্লাস 30 ভাগ হচ্ছে রোধটা। তো রোধ তো আমি জানি না, রোধ তো 0, তাই না? তো না, এরকম যদি হয় তাহলে তুমি ওই কারেন্টটা আসলে জানো না কত যাইতেছে, ঠিক আছে। তো ওইটাকে তুমি ওইটার মতো রেখা দিবা, আই রেখা দিবা, শেষ, ঠিক আছে। সো এইটাই, যদি কোনো কারেন্ট তুমি বের করতে না পারো, না ওটা ভোল্টমিটারের মতো হলো না, কিছু করে যে ভোল্টমিটার তো আই জিরো থাকে না। না না না, আই জিরো হবে না, আই জিরো হবে না, এখানে আই থাকবে, আই জিরো হবে না। এটা আমাদের তিনটা সমীকরণ লাগবে। আচ্ছা, আই আমরা বের করতে পারবো, প্যারা নাই। এরপর V2-র জন্য ইকুয়েশন বলো। V2 মাইনাস V1 বাই এটা হচ্ছে 2 প্লাস এখানে আরো 15 আসতেছে, তাই না? V minus V3 আচ্ছা, V2 মাইনাস V3 বাই 2 ইকুয়াল টু 15, তাই তো? equals to 15 এই দুইটা হচ্ছে বের হইতেছে আর 15 হচ্ছে আসতেছে এখানে। রেগুলেশন। ওকে, ভেরি নাইস। এবার হচ্ছে V3-র জন্য লিখবো। V3-র জন্য কি লিখবো? V3 মাইনাস V2 বাই 2 প্লাস V3 মাইনাস 0/8 প্লাস দেখো এখান দিয়ে আইটা যাইতেছে, তাই না? এখান দিয়ে তাহলে আইটা এটার মধ্যে কি, এটার V3-র মধ্যে ঢুকতেছে, তাহলে এটা কি ইকুয়াল টু আই না? ইকুয়ালস টু আই, বা তুমি লিখতে পারো মাইনাস আই ইকুয়াল টু 0, ঠিক আছে। আমরা এভাবেও চিন্তা করতে পারি যে যেগুলা বের হচ্ছে এগুলো পজিটিভ, আর যেগুলা আসতেছে এগুলো হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। তো এইভাবেও চিন্তা করা যায়। ওকে, সো তুমি এখানে 3টা ইকুয়েশন পাইছো। এখন খেয়াল করো, তুমি যদি এই 2টা ইকুয়েশন যোগ করে দাও তাহলে আইটা কাটা যাবে, তাই না? তাহলে V1/4 প্লাস হচ্ছে V1 মাইনাস V2 বাই 2 প্লাস V3 মাইনাস V2 বাই 2 প্লাস V3/8 ইকুয়াল টু 0। তো এই যে আই জিনিসটা চলে গেছে তোমার ইকুয়েশন থেকে। আচ্ছা, কিন্তু এখানে একটা সমস্যা আছে, ইকুয়েশন করে তোমার কাছে এই একটা আর এই একটা, তাই না? এই দুইটা। আচ্ছা, তাহলে আরেকটা ইকুয়েশন কোথা থেকে পাবো? খেয়াল করে দেখো যে এই V1 আর V3-র মাঝখানে একটা কি আছে, তাহলে কি বলা যায়? বা V3 মাইনাস V1 ইকুয়াল টু 30। সো এই যে এটা হচ্ছে তোমার থার্ড ইকুয়েশন, বুঝা গেছে? তাহলে হচ্ছে এই 3টা ইকুয়েশন সলভ করলেই হবে, ঠিক আছে। তাহলে দুইটা নোডের মাঝখানে যদি ব্যাটারি থাকে, তুমি নর্মালি একটা কারেন্ট ধরে নিবা, দেন হচ্ছে তুমি যদি ইকুয়েশনগুলো যোগ করে দাও তাহলে কারেন্টগুলো কাটা যাবে, আর তুমি এমনি ফ্রিতে একটা ইকুয়েশন পাইতেছো যদি নোডের মাঝখানে কোনো রেজিস্ট্যান্স না থাকে, বুঝা গেছে? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, না হলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব।
এটা তোমরা করবা, ঠিক আছে? সো এটা V1 আর V2 এর ভ্যালু বের করতে হবে। সো V1 আর V2 এর ভ্যালু বের করো। হয়েছে কারো? হয় না এখনো কারো? এতক্ষণে তো হয়ে যাওয়ার কথা। হুম, ভিডিও কি 40 আসে? জানি না। তাহলে ভিডিও তো 40 আসলো, বাকিদের সাথে মিলাও, আমি করে দিই। সো আমাদের এখানে আমরা যখন নোডাল অ্যানালাইসিস করব, আমাদের কিন্তু জাস্ট একটা নোডই আছে, এটাকে কিন্তু কোনো নোড ধরার দরকার নাই, ঠিক আছে? তাহলে ইকুয়েশন কি হবে? V2 থেকে বামে যাচ্ছে যে কারেন্টটা, সেটা কত হবে? V2 মাইনাস 0, একদম 0 পর্যন্ত যাচ্ছে এই কারেন্টটা, তাই না? এখান থেকে এই 0 পর্যন্ত যাইতেছে। তো V2 মাইনাস 0 প্লাস 10 ভাগ হচ্ছে টোটাল রোধ কত এখানে? 10 প্লাস V2 থেকে একদম নিচে একটা কারেন্ট যাইতেছে, তাহলে V2 মাইনাস 0 ভাগ হচ্ছে 4, আর V2 তে একটা কারেন্ট আসতেছে, তাহলে মাইনাস 15, ঠিক আছে? যেগুলো বের হচ্ছে সেগুলো পজিটিভ, যেগুলো আসতেছে সেগুলো নেগেটিভ, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে V2 কত পাও? ইকুয়েশন কি মিলছে? জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে তো V2 এর ভ্যালু কত আসে? 40 আসে। আচ্ছা, V2 এর ভ্যালু 40 ভোল্ট। ওকে, এখন হচ্ছে তুমি V1 বের করবা। V1 কিভাবে বের করবা? এই যে তুমি এই কারেন্টটা বের করে ফেলো, বাম দিকে যে এই কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা বের করো। এই কারেন্টটা তো এটা, রাইট? তো এই কারেন্টটা আমরা বের করে ফেলি। কারেন্টটা কত হবে? কারেন্টটা হবে V2 মাইনাস 0 প্লাস 10/10, তাই তো? হুইচ ইজ 40 প্লাস 10/10, তো 5 অ্যাম্পিয়ার। তো এই কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে V2 হচ্ছে 40 ভোল্ট, তাই না? তাহলে আমরা এটা একটু এখানে দেখি যে এরকম। V1 সেম আসে না? হ্যাঁ, আই গেস সেমই আসবে। এটা V2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 10 ভোল্ট, আর এইটা হচ্ছে 40 ভোল্ট, এটা 40 ভোল্ট। তাহলে এই পয়েন্ট কত ভোল্ট হবে? 50 ভোল্ট নাকি? জি ভাই। আর এখানে কারেন্ট যাচ্ছে কত? 5 অ্যাম্পিয়ার, তাই না? এই যে আমরা তো বের করলাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ হবে 10 ভোল্ট, তাহলে এটা আবার কত হয়ে যাবে? 40 ভোল্ট। 40 ভোল্ট হয়ে যাবে। সো দুইটাই 40 ভোল্ট। ওকে, সো হোপফুলি সবাই পারছো। আচ্ছা, তোমাদেরকে আরেকটা সিম্পল ম্যাথ করতে দিই, এটাও করে ফেলো জাস্ট ফর প্র্যাকটিস। এরপরে আমরা অন্য টপিকে চলে যাব। সো এখানে V0 বের করো। করে উত্তর বলো।
ওকে, এটা তো এখন হয়ে যাওয়ার কথা। কত হয়েছে এটা? তিন। হ্যালো। ওয়েট, আমি করে দেখি। প্লাস এক্স বাই 12 ইকুয়াল টু 0, এটা তো ডিরেক্ট ক্যালকুলেট করা যায়। হ্যাঁ, 3 আসে। সো আমাদের ইকুয়েশন কীরকম আসবে? ইকুয়েশন আসবে ভি নট প্লাস, আচ্ছা, ভি নট মাইনাস 0 মাইনাস 60/12 প্লাস ভি নট বাই 12 প্লাস ভি নট মাইনাস 0 প্লাস 24 বাই কত, 6, তাই না? 6 তো নাকি? ইকুয়াল টু 0। আচ্ছা, সো এখান থেকে ভি নট আসতেছে 3। ওকে, ভেরি নাইস। সো এটা গেল। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকটা করি, ঠিক আছে? তো এই যে এটা লাস্ট, ঠিক আছে? এটা করলে এরপর শেষ। সো এখানে হচ্ছে সবগুলো কারেন্টের ভ্যালু বের করা লাগবে। না এটা আছে 3 আসে। আগেরটার আনসার তো 3। তো এখানে সব কারেন্টগুলোর ভ্যালু বের করো। নোটগুলো বলে দাও, আমরা বের করি। নোটগুলো নিজেরা চিন্তা করে নাও। এখানে 4টা নোট হবে? আর দুটো আর একটা নোট কি নজরে পড়ে? না 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 না, অবশ্যই না। দেখো যেসব লাইন সেম লাইন, দেখো এটা তো পুরো একটা তার, এটা তো পুরোটা একটা তার, তাহলে তো এটার ভোল্টেজ সেম সবসময়। এটা পুরোটা তো একটা, এটার গ্রাউন্ড ধরে ফেলো, এটার গ্রাউন্ড ধরো। আর এইখানে খেয়াল করো, এইখানে দেখো এটা একটা নোট হতে পারে, এটা একটা নোট হতে পারে, বাট এই দুটো নোট তো আসলে সেম। তাহলে এটা একটা নোট, এটা ভিএ। আবার হচ্ছে যে এখানে একটা নোট হতে পারে, এখানে নোট হতে পারে। সো এটাই মনে করো ভিবি। সো এই দুইটাই। বিয়ের মান কি 90 আছে? জানি না, করে দেখি। আচ্ছা ভাই, ওই পাশের নোটটাকে যদি বিয়ে করতাম তাহলে বেশি ইজিয়ার হতো না? আসলে তো ম্যাটার করতেছে না, মানে এইটা আর এটা তো সেম। বাট বিয়ের মধ্যে ইলেকট্রিসিটি বের করতে গেলে তখন আবার যে 2 অ্যাম্পিয়ার বাদ দেওয়া লাগবে না শুরু করতে। কি? I2 বের করা লাগবে না, 3 অ্যাম্পিয়ার আসতেছে। তো আমি 6 প্লাস 3 মাইনাস I2 ইকুয়ালস টু বিয়ে বাই 2। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি ইকুয়েশন লিখি, তুমি একটু খেয়াল করো। সো ভিএ থেকে হচ্ছে I1 বের হচ্ছে। আচ্ছা, সো এর জন্য লিখতেছি আমরা, ওকে? 20 আসে। আচ্ছা, সো খেয়াল করো, I1 বের হচ্ছে, I2 বের হচ্ছে, আর আসতেছে কি 6 আসতেছে আর 3 আসতেছে, তাই না? তো এইটাই তো ইকুয়েশন। সো তো I1 কত? I1 হচ্ছে ভিএ বাই কত? ভিএ বাই 20, ভিএ মাইনাস 0, কারণ গ্রাউন্ড তো, বুঝছো তো। আর প্লাস হচ্ছে I2 কত? I2 হচ্ছে ভিএ মাইনাস 0 ভাগ হচ্ছে 10, ইকুয়াল টু হচ্ছে কত? ইকুয়াল টু হচ্ছে 9। তো এখান থেকে ভিএ কত আসে দেখো, এভাবে করছো? 60 আসে। হ্যাঁ, 60 আসে। সো অ্যান্সার হচ্ছে 60। তো রিদম কি বলতেছিল? আমি তোমার প্রশ্নটা আসলে বুঝি নাই। হ্যাঁ, যে পাশের নোটটা ধরি, হ্যাঁ, যেটাতে I2 আছে, হ্যাঁ, তো ওইটা ধরলে ওইটা ধরতে পারবো। ওইটা ধরে করার তো সেম, মানে আমি বুঝলাম না, এই দুইটা পয়েন্ট তো বেসিক্যালি সেম।
এই পয়েন্ট আর এই পয়েন্ট তো সেম, এখানে তো কিছু নাই আসলে। তো তখন তো আমাদের I1 কনসিডার করার দরকার নেই, I1 পুরো তাহলে 6 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার দুইটা কোথায় মানে তোমার তাহলে ইকুয়েশনটা কিরকম আসবে এটা বলো। আচ্ছা না 6 অ্যাম্পিয়ার থেকে আমি I1 টাও বিয়োগ করা যাবে না, ঠিকই আছে এই জন্য আমরা বলছি। আচ্ছা দেখো ভিএ কিন্তু আরেকভাবেও বের করা যায়। এই যে এই রোধ আর এই রোধ পরস্পরের সাথে কিভাবে আছে, সমান্তরাল আছে, তো সমান্তরাল বানায় দিতে পারো তুমি, বানায় দিয়ে একটা রোধ বানাইতে পারো, এরপরে করতে পারো। আচ্ছা হোয়াট এভার, এনিওয়ে এবার আমরা হচ্ছে বলো I1 কত আসে। 3 অ্যাম্পিয়ার I1 আসবে ভিএ -0 ভাগ 20 3 অ্যাম্পিয়ার, আর I2 আসে 6 অ্যাম্পিয়ার। আচ্ছা এগুলো নেওয়ার প্যারা নাই। আর তাহলে ভিবির ইকুয়েশনটা আমরা লিখে ফেলি। ভিবির ইকুয়েশন কী হবে, আমার I3 বের হইতেছে, I4 বের হইতেছে, ঢুকতেছে হচ্ছে কত, আচ্ছা এখানে 3 অ্যাম্পিয়ারও বের হইতেছে তাই না, 3 অ্যাম্পিয়ারও বের হইতেছে, ঢুকতেছে কত 2 অ্যাম্পিয়ার, -2 = 0। তাহলে I3 কত, I3 হচ্ছে যে ভিবি ভাগ 40, I4 কত ভিবি ভাগ দুইটা 40 না, +3 -2 = 0। কত হয় ভিবির ভ্যালু, আচ্ছা -20 ভোল্ট, ওকে। আর I3 কত আসে -0.5 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট আসলে উল্টা দিকে যাচ্ছে নাকি, 0.5 অ্যাম্পিয়ার। আর I4 হ্যাঁ আচ্ছা দুইটা তো রোধ সেম, যেহেতু দুইটা সেমই আসবে, দুইটা সমান্তরালে আছে, সুতরাং রোধ সেম হলে কারেন্টও সেম হবে। আচ্ছা ওকে, এখন যদি আমি বলি যে আচ্ছা এটা তো বাড়াই যাবে, খুব সোজা জিনিস। না এখান থেকে আর কোনো কোশ্চেন করার নাই। আচ্ছা ঠিক আছে, তো তোমরা তো নোডাল অ্যানালাইসিস মোটামুটি বুঝতে পারছো তাই না, তো এখন তোমাদের মতামত কি, কোনটা ভালো, মেশ না নোডাল? হ্যাঁ নোডাল ভালো। আচ্ছা এখন এক্সামে কিন্তু ইফিসিয়েন্টলি আমার মনে হয় মেশটা অ্যাপ্লাই করা যায়, আমি নোডালও কোনো দিন তবে এটা কিন্তু যেমন এটা যদি তোমার মেশ করতে বলতাম তুমি কি করতে, এটা বলো তো, মেশ করতে এটা লুপ কয়টা এখানে দেখো 1 2 3 4 5, যদিও এই লুপের কারেন্ট কিন্তু ডিরেক্ট বের হয়ে যাবে, এটা মেশ করে দেখবা নাকি, এই যে দেখো এটা মেশ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হবে। দেখো এখানে হচ্ছে I1 ধরলো, I1 কত হয়ে যাবে 6, এখানে I2 ধরলো, I2 কত হয়ে যাবে -2, এখানে মনে করো আরেকটা ধরলো, এটা কত হবে -3। সো সব মেশ কারেন্ট কিন্তু বের হয়ে যেতেছে, বুঝছো, এটা মেশ দিয়েও সবাই একটু করে ফেলো, ঠিক আছে, এটা অবশ্যই মেশ দিয়ে করবা, এটা অবশ্যই মেশ দিয়ে করবা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। সো এটা হচ্ছে ক্ষেত্র বিশেষে বিভিন্নটার বিভিন্ন সুবিধা আছে আর কি, বুঝছো। সো নোডের সুবিধা হচ্ছে তুমি ভোল্টেজগুলো খুব ইজিলি বের করতে পারবা, সার্কিটে যদি এরকম নোড কম থাকে তাহলে বের করা ইজি আর কি। নোডাল ভালো লাগার কারণ হচ্ছে মেশটা হচ্ছে কাইন্ড অফ আমরা সবগুলো ইলেকট্রিসিটি কনসিডার করি, আমরা ডিফারেন্ট কনসিডার করে তারপর ওগুলো দিয়ে সবগুলো বানাই। নোডাল হচ্ছে যে মোটামুটি পুরো ফিনে রোটেই তো যেটা ভালো লাগে এখন আমাদের যেসব সার্কিট করায় আর কি, ঠিক আছে, মনে করো তোমরা যদি সিএসসির কোর্সগুলোতে যেসব সার্কিট করে এগুলো করো, এগুলোতে মেইনলি তোমার নোডালি আমার মনে হয় আমার কাছে বেশি প্রেফারেবল ছিল আর কি। যাই হোক কলেজ লাইফে আমার মনে হয় যে মেশটাই বেশি বেটার, কলেজ লাইফে আমি ম্যাক্সিমাম সার্কিট মেশ দিয়েই করতাম। সো মানে এখন তোমার স্পিডের উপর ডিপেন্ড করে কোনটা তুমি কত ফাস্ট করতে পারতেছো। নোডালের জন্য আমি কোনোদিন কোনো শর্টকাট চিন্তা করিনি, ওই যে তোমাদেরকে একটা শর্টকাট দেখাইছিলাম না আমি মেশের, যে ডিরেক্ট লুপের ইকুয়েশন লেখা যায়, সেটা করতে করতে আমি একটা টাইমে বুঝতে পারছি যেভাবে হয়, বাট আমি নোড এত বেশি করি নাই। সো আমার অ্যাকচুয়ালি এরকম কোনো শর্টকাট আমি চিন্তা করিনি, তোমরা করে দেখতে পারো যে এরকম শর্টকাট বানানো যায় কিনা। আচ্ছা সো আমরা নেক্সট টপিকে চলে যাই, এটা হচ্ছে তোমার ব্যাটারির কম্বিনেশন, ঠিক আছে।
সো ব্যাটারির কম্বিনেশন, সো অনেকগুলো ব্যাটারি তুমি যদি এক্সট্রা কানেক্ট করো তাহলে কীরকম হবে। সো ইকুইভ্যালেন্ট ব্যাটারি বের করবো আর কি আমরা। মনে করো এরকম একটা ব্যাটারি আছে, মনে করো এরকম ব্যাটারি আছে, আর এগুলো হচ্ছে আইডিয়াল ব্যাটারি না, এগুলোর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে। তো তোমাদেরকে তো মনে হয় বলছিলাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকলে কি হয়, এটা কি বলছিলাম কোনো দিন? হালকা ধারণা দিতে পারে ক্যাপাসিটর পড়ার সময়। আচ্ছা ধরো আমরা একটু ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্পর্কে বলি। মনে করো একটা সেল আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা আইডিয়াল সেল, ঠিক আছে। তো আইডিয়াল সেলে কোনোদিন কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে না, ঠিক আছে। তো এটা একটা রোধ মনে করো আছে, আর এটা মনে করো 10 ভোল্ট, আর এটা হচ্ছে মনে করো একটা রোধ আর, ঠিক আছে, এটা মনে করো 10 ওহম, ঠিক আছে। এখন মনে করো আমি বললাম যে এটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, তুমি খুব ইজিলি বলতে পারবা এটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, 10 ভোল্টই হবে, তাই না? আমরা জানি যে ব্যাটারিটার ভোল্টেজও 10, আর ব্যাটারিটা যদি কোনো একটা রোদের অ্যাক্রসে আমি লাগাই সেও কত পায়, 10ই পায়। এটা কখন? এটা হচ্ছে যখন ব্যাটারিটা আইডিয়াল, ঠিক আছে, একদম আইডিয়াল কেসে। এখন যদি এরকম হয় যে ব্যাটারিটা আইডিয়াল না, ব্যাটারির মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, তো তখন কি হবে? তখন যেটা হবে সেটা হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি এখানে, হ্যাঁ, সো অ্যাকচুয়ালি তুমি এখানে আর 10 ভোল্টেজ পাবা না। মনে করো ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম, ঠিক আছে, আর এটা হচ্ছে 10 ওহম, আর এটা তো 10 ভোল্টেজ ছিল। তো এখন এ বির অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? এটা কি আর 10 হবে এখন? এখন তোমরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করতে পারো, এই দুটো তো সিরিজে আছে, তাই না? তাহলে ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলে ভিএবি কত হবে? ভিএবি হবে হচ্ছে 10 ভাগ 10 যোগ 1, তাই না, গুণ টোটাল ভোল্টেজ কত, 10, তাহলে কত হয় 100 ভাগ 11। সো এটা অবভিয়াসলি 10 ভোল্টেজ না, 10 থেকে একটু কম, তাই তো? তাহলে এখন কিন্তু তুমি যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তাহলে তুমি অলওয়েজ ব্যাটারির যত ভোল্টেজ সেটা পাবা না, তুমি তার চেয়ে কিছু কম পাবা। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু ভোল্টেজ খায় ফেলবে আর কি, ঠিক আছে। তো এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স কত ভোল্টেজ নিবে? ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করো তাহলে কত হবে? হ্যাঁ, হুম, হ্যাঁ, বাইরেই দেখাবে সবসময়, বাইরেই তো দেখা হলো। সো এইটা হচ্ছে যে তোমার যে কতটুক ভোল্টেজ এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা খাচ্ছে, বুঝা গেছে? এত ভোল্টেজও খায় ফেলতেছে, আর বাকি ভোল্টেজটা হচ্ছে এই পাইতেছে, ঠিক আছে। তো এখন আমি যদি এই ব্যাটারিটাই, ঠিক আছে, এই ব্যাটারিটা এইভাবে করে একটা কানেক্ট করি, একটা মনে করো একটা ভোল্ট মিটারের অ্যাক্রসে কানেক্ট করি, ঠিক আছে। ভোল্ট মিটার কত ভোল্টেজ দেখাবে? এটা মনে করো 1 ওহম, আর এটা মনে করো 10 ভোল্ট, ঠিক আছে। আগে এই সেটআপটাই, ঠিক আছে, এই সেটআপটা এখানে আগে 10 ওহম লাগাইছিলাম, এখন একটা ভোল্ট মিটার লাগাইছি। ভোল্ট মিটার কত দেখাবে? অপশন এ, আমি অপশন বলি, অপশন এ হচ্ছে তোমার 100 ভাগ 11, অপশন বি হচ্ছে 10, অপশন সি হচ্ছে 10 ভাগ 11, অপশন ডি হচ্ছে মনে করো র্যান্ডম কিছু একটা 5। কে কোনটা বলতেছো বলো তো? আমরা কিন্তু এখানে ভোল্ট মিটার লাগাইছি, এটা কিন্তু ভোল্ট মিটার না। ভোল্ট মিটার প্যারালালে কিভাবে লাগাবা? ভোল্ট মিটার সবসময় সিরিজে। ওয়েট 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 মাই ব্যাড, ভোল্ট মিটার ব্যাটারি প্যারালাল লাগাই, ইয়া, বাট এখানে আমরা সিরিজে লাগাইছি, হ্যাঁ। আচ্ছা তাহমিদ বলো কিছু, কত হবে? সো একটু খেয়াল করবা, হ্যাঁ 10ই হবে অ্যাকচুয়ালি। 10 কেন হবে? বিকজ ভোল্ট মিটারের রোধ কত বলো? ইনফিনিট, রোধ হচ্ছে ইনফিনিট। তাহলে এই সার্কিটে কারেন্ট কত বলো? কারেন্ট হচ্ছে 0, কারণ তুমি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো এটা ইনফিনিট হবে, তো ভি বাই আর হচ্ছে 0, তাহলে কোনো কারেন্ট নাই। তো কোনো যদি কারেন্ট না যায় তাহলে এইটা কতটুকু ভোল্টেজ খাইতে পারবে বলো?
এটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? আইআর অ্যাপ্লাই করো, আইআর কত হবে? 0। তো অলওয়েজ মনে রাখবা কোনো লাইনে যদি কারেন্ট না থাকে, ঠিক আছে, তাহলে ওই লাইনে তোমার হচ্ছে ভোল্টেজের কোনো ডিফারেন্স হবে না, ঠিক আছে? তাহলে এ কোনো ভোল্টেজ নিতে পারবে না আর কি, ঠিক আছে? তাহলে এ হচ্ছে 10 ভোল্টই দেখাবে অ্যাকচুয়ালি। এটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই। ওকে, সো এটা খুবই সিম্পল একটা কোশ্চেন ছিল আর কি। হয়তো ভোল্টমিটার অনেকদিন ভোল্টমিটার দেখো না, বলতে পারো না। এনিওয়ে, সো মনে করো আমরা ভোল্টমিটারটা এখানে লাগাই দিছি। এখন এই ভোল্টমিটার কত দেখাবে বলো তো? এইটা 100/11 দেখাবে, ঠিক আছে? সো যে কোনো সার্কিটে ভোল্টমিটার থাকা না থাকা একই কথা। মানে তুমি যেটা করবা, ভোল্টমিটার থাকলে এটাকে তুমি খুলে দিবা সোজা কথা। ওই যে আগের ওটাতে লাগাইছো না, হুম। যে ধরে নিচ্ছি যে একটা ওপেন সার্কিটে তুমি প্যারালাল লাগাইছো। আচ্ছা, সো আমি একটু শর্টে বলে দিই, ঠিক আছে? মনে করো এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে? এটা কত ছিল? এটা মনে করো 1 ওহমই থাক, এটা 10 ভোল্ট থাক, আর এরকম একটা ভোল্টমিটার আমরা অ্যাড করছি। মনে করো এই সার্কিটটা তোমার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো কোনো সার্কিটে যদি ভোল্টমিটার থাকে, তুমি যেটা করবা সিম্পলি ভোল্টমিটারটা খুলে দিবা, ঠিক আছে? কারণ ভোল্টমিটারের রোধ অসীম, ওর মধ্যে থেকে কোনো কারেন্ট যেতে পারবে না। তাহলে ওটা থাকা না থাকা একই কথা। তাহলে তুমি ভোল্টমিটার খুলে দিছো, ঠিক আছে? এখন ভোল্টমিটারের কাজ কি? ভোল্টমিটারের কাজ হচ্ছে এই 2 পয়েন্টের ভোল্টেজটা ও মেজার করে এখানে দেখাবে। তাহলে তুমি দেখো ভিএবি কত হবে। আচ্ছা, যদিও এখানে -10 হবে আর কি। এনিওয়ে, সো তুমি এখান থেকে একটা লুপ চালাও, কেভিএল চালাও এখান থেকে একটা, তাহলে কত হয়? -10 প্লাস 1 ইন্টু 0, তাই না? কারণ কারেন্ট 0, তাহলে -10, ঠিক আছে? তাহলে ভোল্টমিটার থাকলে তুমি সার্কিট এভাবে অ্যানালাইসিস করবা আর কি। আর এইখানে তুমি যেটা করবা, এখানেও সেম কথা, ভোল্টমিটার আছে, সুতরাং তুমি ভোল্টমিটারটা ছুটায় দাও। ভোল্টমিটার ছুটায় দিছো। এখন ভিএবি কত? এখন কিন্তু ভিএবি ঠিকই 100/11, তাই না? তো এইটাই দেখাবে ভোল্টমিটার, ঠিক আছে? তাহলে ভোল্টমিটার থাকলে ভোল্টমিটার খুলে ফেলবা যে কোনো সার্কিটে। তাহলে আমি একটা বেসিক ম্যাথ দিই, দেখি এটা করো। আচ্ছা, ফর সিম্পলিসিটি ধরে নাও সবগুলো রোধ 3 ওহম, আর ব্যাটারি এটা মনে করো 10 ভোল্ট, এটা 8 ভোল্ট, আর এটা মনে করো 12 ভোল্ট, ঠিক আছে? তো কোশ্চেন হচ্ছে যে তোমার এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত, এই 2 প্রান্তের বিভব পার্থক্য কত? ঠিক আছে, তাড়াতাড়ি করে ফেলো। আমি এখানে ভোল্টমিটারটা দেখাচ্ছি। না, আমি দিলাম আর কি, যে ভোল্টমিটার থাকলে সার্কিটে তোমরা এটা কীভাবে করবা, এটা করার জন্য জাস্ট। হ্যাঁ, এটা তো মানে সমান করে দেয় না? হ্যাঁ, ভোল্টমিটার থাকলে কি করবা? ভোল্টমিটারের মধ্যে কারেন্ট যাবে না, সেটা খুলে ফেলো। কেটে ফেলবো। হুম। আমরা এই পুরা আটটা পুরো না এই পার্টে এখন আচ্ছা, আমি দেখাই। সো তুমি যেটা করবা, তুমি হচ্ছে যে এটা খুলে ফেলো। সো এটা খুলে ফেলার পরে এরপরে কি? এরপরে তো এই তার থাকার আর কোনো দরকার নেই। আর এই রোদের মধ্যে তো কিছু আসতে পারবে না, তাই না? কারণ আসার পর তো ব্যাক যেতে পারবে না, তাহলে এটাও কোনো দরকার নেই। বুঝা গেছে? মানে এই পুরো ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কিছু যাওয়া আসা করতে পারবে না, সো এটা বাদ, ঠিক আছে? অথবা তুমি চাইলে এতটুকু রাখতে পারো, এটা আসলে খুব একটা ম্যাটার করতেছে না, এতটুকু রাখা যায়। এবার তুমি এইখানে কারেন্ট বের করো। এখানে তো কারেন্ট এভাবে ফ্লো হইতেছে, এটা মনে করো I1। সো I1 কত আসবে? I1 আসবে 12 ভাগ কত? 9, তাই না? তাহলে 4/3, 4/3 অ্যাম্পিয়ার। আর এখানে কারেন্ট ফ্লো হচ্ছে কীভাবে? এইভাবে, তাই না?
তাহলে এখানে হচ্ছে I2 কত হবে 8 ভাগ 8/9 অ্যাম্পিয়ার। এখন VAB তোমার বের করতে হবে, তাহলে VA থেকে তুমি একদম B পর্যন্ত একটা KVL চালাবা। VAB A থেকে B পর্যন্ত চালাও, এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে আসো, এখান থেকে এখানে যাও, এখানে যাও। আমি বি আর ডিবি বের করে ফেলি তাহলে তো তোমার একটা গ্রাউন্ড ধরতে হবে, ভেজাল তো অনেক। গ্রাউন্ড কোথায় ধরবা? আমি তো 12 ভোল্ট আচ্ছা কোন একটা ব্যাটারি এক প্রান্তে তোমার প্রত্যেকটা পয়েন্টে বের করতে হবে, এটা একটু প্যারাই হবে। এনিওয়ে, সো এখান থেকে এখানে আসলাম, এটা কত হবে 3 ইন্টু I1, 3I1 প্লাস এখানে আসলাম, তাহলে কত আরও 3I1 প্লাস এই ডানে গেলাম, এখানে কারেন্ট কত এই ব্রাঞ্চে? এখানে কিন্তু কারেন্ট জিরো, এখানে এই পুরো জায়গাটাতে কারেন্ট জিরো, কারণ এটাতে কোনো লুপ না, তাই না? এখানে কারেন্ট জিরো, তো এখানে অ্যাকচুয়ালি এটা এই তার দিয়ে কারেন্ট গেলে আর ব্যাক আসতে পারবে না, সো এখানে কোনো কারেন্ট থাকবে না, সো এটা কারেন্ট জিরো। তাহলে এখানে কিছু নাই, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। প্লাস হচ্ছে কত 0, প্লাস হচ্ছে এখানে আবার 10, প্লাস হচ্ছে এখান থেকে এখানে যাও, এখানে কত হবে 3 ইন্টু I2, এটাই অ্যান্সার। বুঝা গেছে? আচ্ছা, এনিওয়ে আমরা যেখানে ছিলাম এখানে চলে আসি। তাহলে হচ্ছে আমরা ব্যাটারি কম্বিনেশনে যাইতেছিলাম। তো ব্যাটারি কম্বিনেশন হচ্ছে, মনে করো এরকম ব্যাটারি আছে কয়েকটা, এন্ড মজার ব্যাপার এই ম্যাথটা হচ্ছে বুয়েটে আসছে 19 সালে। কেন মজার ব্যাপার না কেন? এরকম সিম্পল ম্যাথ আসে, এটা নিয়ে অনেক হাইপ হয়েছিল, ঠিক আছে? এই ম্যাথ নিয়ে অনেক হাইপ ছিল তখন। হচ্ছে আমরা তো সেকেন্ড ইয়ারে পড়তাম, বুঝছো? তো ছেলেবেলা এই ম্যাথ দেখে এটা শিখাই যেতেছিল যেটা কেমনে কি। হুম, আমাকে এই জিনিসটা একটু কনসেপ্টুয়ালি বুঝাই দিও তো, কেন ইলেকট্রিসিটি আসতে না পারে না, কারণ ওইদিকেও তো ব্যাটারি আছে, সো বিভব পার্থক্যটা আছে, কিন্তু ওই কোথায় যে ব্যাটারি দিয়ে এখন যাওয়ার জন্য তো কোনো মিডিয়াম লাগবে, ইলেকট্রন কেমনে যাবে? মনে করো তুমি একটা ব্যাটারি এভাবে করে খুলে রেখে দিছো, মনে করো এভাবে করে রেখে দিছো, এখানে একটা রোদ রেখে দিছো, তো এটা কেমনে কারেন্ট এখানে ফ্লো হবে? কারেন্ট এখান দিয়ে গিয়ে মনে করো অ্যাকচুয়ালি কী হবে, এটা তো পজিটিভ এন্ড, এটা তো নেগেটিভ এন্ড, তাহলে এ কী করবে? এই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে, ঠিক আছে? তো কিছু ইলেকট্রন এখানে আইসা বসে থাকবে, এখান থেকে সব, ঠিক আছে? তো এখানে আইসা বসে থাকলো এই আর কি। আর এ কি হচ্ছে নেগেটিভ, ব্যাটারি আছে ধরো, ওই রোদের আরেক পাশে একটা ব্যাটারি আছে, কিছুক্ষণ চলবে তারপরে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ওইটা ঠিক আছে, মানে খুবই কম সময় ধরে চলবে, এরপর বন্ধ হয়ে যাবে, মানে সেই জন্য তোমার নিবোধে যাবে। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তো তোমার এটা যাওয়া না যাওয়া একই কথা, মানে কন্টিনিউয়াসলি যাইতে পারবে না আর কি। এই জন্য মানে এটা আমার গতদিনও ফাঁকা লাগছে যে কিছুক্ষণ যাওয়া উচিত, আচ্ছা, সো মনে করো এরকম আছে, এটা ম্যাচে এরকম ছিল। এরকম হচ্ছে অনেকগুলো তুমি ব্যাটারি কানেক্ট করতেছো, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যাটারি আর তার সাথে হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, বুঝা গেছে? তো এরকম অনেকগুলো ব্যাটারি তুমি সিরিজে কানেকশন করছো, শর্ট হয়ে যাবে। ঠিক আছে? তো সিরিজে কানেক্ট করছো, আর এদের অ্যাক্রসে তুমি একটা রোদ অ্যাড করছো পরে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আর এটা মনে করো E1, এই ব্যাটারি ভোল্টেজ, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স R1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে R2, এরকম করে, ঠিক আছে? এটা E3, এটা R3। তাহলে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা বের করতে চাইতেছি, ঠিক আছে? মানে ইকুইভ্যালেন্ট ব্যাটারি, এই সবগুলো ব্যাটারিকে আমরা একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করব। সেই ব্যাটারির ভোল্টেজ কত হবে বলো তো? দুই প্রান্তের ভোল্টেজের সমান। মানে এই সবগুলো ব্যাটারিকে আমরা চাইতেছি একটা ব্যাটারি বানায় ফেলবো, ঠিক আছে? তো মনে করি এরকম একটা ব্যাটারি বানায় ফেললাম, তাহলে ওই ব্যাটারির ভোল্টেজ কত হবে? জাস্ট সবগুলো ভোল্টেজ, দিয়ে যোগফল। হ্যাঁ সবগুলোর যোগফল, বিকজ সবগুলাই সেম দিকে আছে, তাই না? এও চাচ্ছে কারেন্ট ডান দিকে যাক, এই ব্যাটারিও ডান দিকে কারেন্ট নিতে চাইতেছে, এও ডান দিকে দিতে চাইতেছে, তাহলে এই সবগুলো ভোল্টেজের যোগফল হবে, ঠিক আছে? তাহলে এই এটার ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হবে যে E1 প্লাস E2 প্লাস E3 এরকম করে যাইতে থাকবে, ঠিক আছে? তুমি যত পর্যন্ত নিছো, সো EN পর্যন্ত।
রাইট? তাহলে সিরিজে যদি ব্যাটারি কানেক্ট করি তাহলে ভোল্টেজগুলো কি হবে? যোগ হবে। ওকে, আর অভ্যন্তরীণ রোধ এটা খেয়াল করো, এই আরগুলো কিসে আছে? সবগুলা সিরিজে আছে, তাহলে এগুলো যোগ হবে। তাহলে এই রোধটা কত হবে? সামেশন অফ আর আই। বুঝা গেছে তো নাকি? খুবই সিম্পল হিসাব। এবার যদি এরকম থাকে যে মনে করো এরকম, আচ্ছা, সো এইটার ইকুইভ্যালেন্টটা দেখতে কিরকম হবে? আচ্ছা, সো খেয়াল করো, এইটা হচ্ছে বামে কারেন্ট নিতে চায়, এটাও বামে নিতে চায়, আর এটা নিতে চায় ডানে। তাহলে এর কিন্তু বেশি স্ট্রং, তাই না? তাহলে টোটাল হচ্ছে নিট কত হবে? ডানে হচ্ছে 10, তাই না? ডানে 10 ভোল্ট। তাহলে দেখতে কিরকম হবে? যে এরকম হবে। নিজের ইচ্ছা মতো বলতে? ব্যাটারি সাইকেল না 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 না, এটা তুমি ইচ্ছা মতো ধরতে পারবে না। খেয়াল করো, এটা হচ্ছে এখানে বেশি, এটার ভোল্টেজটা বেশি, এজন্য এটা হচ্ছে তোমার ডান দিকে ফেস করে আছে, বুঝতে পারছো? মানে এই জন্য আমরা এইটা আঁকবো ডান দিকে ফেস করে। যদি এমন হইতো যে এখানে মনে করো 100 ছিল, তাহলে তোমার নেট কত হইতো বলো? 80 হইতো না? ওইটা হচ্ছে বাম দিকে ফেস করে থাকতো, বুঝা গেছে? আচ্ছা, আমি আরেকটা এক্সাম্পল দিই। দিকই আছে, তো তো কনসিডার করাই লাগবে। আচ্ছা, তুলরোধ কত হবে? তুলরোধ তো 6 হবে, তাই না? এই তো কাজ শেষ। আচ্ছা, আমি আরেকটা ছোট এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবা। মনে করো এই যে এটা, ওকে, সো এটা মনে করো হচ্ছে 20 ভোল্ট, এটা 8 ভোল্ট, এটা 2 ওহম, এটা মনে করো 3 ওহম। এটার ইকুইভ্যালেন্ট কি হবে? ব্যাটারিটা কোন দিকে ফেস করে থাকবে? বাম দিকে। কত করে 12 ভোল্ট। বাম দিকে ফেস করে থাকবে, বিকজ এটা বেশি পাওয়ারফুল, তাই না? তো বাম দিকে ফেস করে থাকবে 12 ভোল্ট, আর তুল্য রোধ হবে 5 ওহম। এই তো। এবার তাহমিদ কি বুঝছো? ওকে, ঠিক আছে। তো এটা গেলে হচ্ছে সিরিজ। এবার হচ্ছে ও আচ্ছা, এবার হচ্ছে প্যারালাল কানেকশন, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ওয়েট, এটার আগে হচ্ছে আরেকটা ছোট জিনিস বলতে হবে। সো এইখানে হচ্ছে তোমাদের বইয়ে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা আমি একটু দেখাই দিই। এইখানে তোমার মনে করো কারেন্ট চলতেছে আই, তাহলে আই কত হবে? সামেশন অফ ইআই ভাগ হচ্ছে আর প্লাস সামেশন অফ আর, তাই তো? ইআই লেখার দরকার নেই, ই লেখো। তাহলে এখানে যদি প্রত্যেকটা ব্যাটারি সেম ভোল্টেজ হয়, মনে করো প্রত্যেকটার ভোল্টেজ ই, আর তুমি ব্যাটারি অ্যাড করছো এনটা, তাহলে কত হবে উপরে? এনই বাই আর প্লাস এনআর। সো এইটা তোমাদের বইয়ে আছে, এটা এমসিকিউতে আসতে পারে, এমনিতে ম্যাথ আসলে তো তোমরা এভাবে এই ফর্মুলাটা মুখস্থ করার কোনো দরকার নাই। এনিওয়ে এটা আছে, সো বললাম, সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে প্যারালাল কানেকশন, ঠিক আছে? সো প্যারালাল কানেকশন যদি দাও, মনে করো এরকম আছে ব্যাটারিগুলো, ঠিক আছে? এভাবে করে মনে করো তুমি ব্যাটারিগুলোকে কানেকশন দিছো, আর এখন তুমি এই ব্যাটারিটার ইকুইভ্যালেন্ট ব্যাটারি বের করতে চাইতেছো, যে এটাকে একটা ব্যাটারি দিয়ে এক্সপ্রেস করবা, আর এটার তুমি অ্যাক্রস একটা রেজিস্ট্যান্সও মনে করো লাগাই দিছো, যে আর, ঠিক আছে? আর এগুলো মনে করো E1 E2 E3 R1 R2 R3, ঠিক আছে? হ্যাঁ, প্যারালাল রেজিস্ট্যান্সের মতোই হবে। সো এটা আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, তাহলে তোমার দেখতে কীরকম হবে? জাস্ট এরকম একটা ব্যাটারি থাকবে, সো ব্যাটারিটা এই সাইড ফেস করেই থাকবে,
এরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমার আর, আর এটা মনে করো ই, এটা মনে করো ছোট আর। এখানে ই এর ভ্যালুটা একটু উইয়ার্ড আসে, ঠিক আছে? ই এর ভ্যালুটা তোমরা, এটা একটা ফর্মুলা, এটা আপাতত মনে রাখো, আমি প্রুফ দেখাবো না সামনে। সো এটা এরকম হবে যে E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 এরকম করে যেতে থাকবে, ঠিক আছে? আর নিচে হবে 1/R1 প্লাস 1/R2 এরকম করে। What if R exist করে না? আর এক্সিস্ট না করলে এটা পসিবল না। মানে প্যারালালে ব্যাটারি লাগানোই পসিবল না যদি ইন্টারনাল হ্যাঁ, এটা আনডিফাইন্ড হয়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি তো থাকে কখনো প্যারালাল ব্যাটারি থাকতে পারবে না, না। মানে ব্যাটারির আইডিয়াল ব্যাটারির বৈশিষ্ট্যই তো এটা, ডেফিনেশন হচ্ছে এটা যে তোমার ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য সবসময় সেম থাকবে, ঠিক আছে? এখন তুমি যদি এরকম করো যে একটা 10 ভোল্ট লাগাইছো, আবার এটা দুই প্রান্তে একটা 5 ভোল্ট লাগাইছো, এখন এটা কোনোদিন পসিবল না, বিকজ এই 10 ভোল্টের ডেফিনেশন হচ্ছে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10, আবার তুমি এখানে বলতেছো এই দুই প্রান্তের বিভব পার্থক্য 5, এটা কোনোদিন পসিবল না আর কি। আচ্ছা, সো এটার ই হবে এরকম, আর আরটা হবে সিম্পলি সবগুলার প্যারালাল, বুঝতে পারছো? সো এই আরটা কি হবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 এরকম করে জাস্ট, বুঝা গেছে? সো রোধগুলো সব প্যারালাল করে দিবা, আর ই এর ফর্মুলাটা একটু মনে রাখবা, ঠিক আছে? সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে সামেশন অফ E/R ভাগ হচ্ছে সামেশন অফ 1/R, তাই তো? তাহলে যদি সবগুলা ব্যাটারি সেম হয়, তাহলে এটা কি হয়ে যাবে উপরেরটা NE/R হবে না, আর নিচেরটা কি হবে N/R। ওকে, সো N/R, তাহলে এটা কাটাকাটি গিয়ে থাকবে ই, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে তুমি যদি প্যারালালভাবে ব্যাটারি লাগাও, ঠিক আছে, তাহলে ভোল্টেজ বাড়ে না, ভোল্টেজ সবসময় সেম থাকে, ঠিক আছে? এটা কিন্তু পসিবল, তুমি প্যারালালভাবে দুইটা ডিফারেন্ট ব্যাটারি লাগাতে পারবে না, কিন্তু দুইটা সেম ব্যাটারি তুমি লাগাতে পারবা, মনে করো এটা পসিবল। দুইটাই যদি 10 ভোল্ট হয় তাহলে মনে করো এটা পসিবল হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্যারালালভাবে ব্যাটারি লাগাইলে ব্যাটারির ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? ভোল্টেজ সবসময় সেম থাকবে। আর তোমার তুল্যরোধ কত হবে বলো তো? এই ছোট আরটা কত হবে যদি সবগুলো সেম হয় ব্যাটারি? 1/R ইকুয়াল টু কত হবে? এটা ইকুইভ্যালেন্ট, সামেশন অফ 1/R ইকুয়াল টু N/R। তাহলে তোমার আর ইকুইভ্যালেন্ট কত হয়? R/N। মনে করো এই সবগুলো সেম, তো যদি এরকম সবগুলো সেম এনটা রোধ থাকে, তাহলে প্যারালাল করলে কি হবে? এনটা রোধ আছে, তাহলে এটা প্যারালাল করলে কি হবে? R/N হবে না? সো জাস্ট R/N, এটাই আর কি, ঠিক আছে? সো প্যারালাল কানেকশন এটা মনে রেখো। ওকে, তাহলে এখানে আই কি হবে? এই সার্কিটের কারেন্টটা কত হবে? সো কারেন্টটা হবে সিম্পলি আমাদের ভোল্টেজ কত? ভোল্টেজ কিন্তু ই, আমরা এনটা ব্যাটারি সেম ব্যাটারি লাগাইছি, ঠিক আছে? তোমাদের বইয়ের যে ফর্মুলা এগুলো হচ্ছে সেম ব্যাটারি লাগানোর ফর্মুলা, ঠিক আছে? তাহলে ই আর রোধ কত? এটা তো হচ্ছে কত হবে? R/N। সো R প্লাস R/N, বুঝা গেছে? ওকে, সো এন দিয়ে উপরে নিচে গুণ করো, তাহলে NE NR প্লাস ছোট আর। সো এটা হচ্ছে তোমাদের ফর্মুলা আকারে দেওয়া আছে, এই আর কি, ঠিক আছে? সো এই প্যারালাল কানেকশন জিনিসটা অনেক জোস, এটা দিয়ে তোমাদের একটা ম্যাথ দেখাই আমি। সিরিজ কানেকশন তো খুব সোজা, সিরিজ কানেকশন না বুঝলেও মানে কোনো ফর্মুলাটা আমরা ছাড়াও করা যায়, বাট প্যারালাল কানেকশনের সুন্দর ম্যাথ আছে। আচ্ছা, মনে করো এরকম দিই,
ঠিক আছে, সো এটা মনে করো 10 ভোল্ট, এটা মনে করো হচ্ছে 15 ভোল্ট, এটা মনে করো 7 ভোল্ট, এটা মনে করো 1 ওহম, এটা মনে করো 2 ওহম, এটা মনে করো 3 ওহম, এটা মনে করো 10 ওহম। সো প্রশ্ন হচ্ছে যে এই 10 ওহম দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এখান দিয়ে আই কত। সো এটা মনে করো তোমাকে নর্মালি যদি দেয় তুমি কীভাবে করবা, মেশ দিয়ে করবা নাকি? হ্যাঁ 3টা লুপ মেশ দিলে শেষ। আচ্ছা আমরা যদি এটা ইয়া করি, নোড অ্যানালাইসিস করি, কয়টা নোড বলো তো? দুইটা। দুইটা না একটা? এই দুইটা তো একই, এই দুইটা বলতেছো তোমরা নাকি? এটা তো গ্রাউন্ড, মানে আচ্ছা গ্রাউন্ড ছাড়া বলো আর কি, এটা তো গ্রাউন্ড। সো নোট কিন্তু কয়টা, একটা ইকুয়েশন দিয়ে কাজ শেষ, তাই না? আচ্ছা সো মেশ দিয়ে করা যায়, নোট দিয়ে করা যায়। সো আমরা একটু নোট দিয়ে করে ফেলি, যেহেতু আমরা নোট শিখছি। সো এটা মনে করো ভি, ঠিক আছে, তো কত হবে বলো? ভি মাইনাস এটা মনে করো গ্রাউন্ড, V minus 0 minus 10 divided by 1 ডিভাইড বাই 1 প্লাস plus V minus 0 minus 15 divided by 2 ওয়েট, ভি মাইনাস 0 মাইনাস 15 ডিভাইড বাই minus 15 divided by 2 প্লাস ভি মাইনাস 0 প্লাস 7 ডিভাইড বাই 3 প্লাস ভি বাই 10 ইকুয়াল টু 0, তাই না? ভি মাইনাস 0 বাই 10 ইকুয়াল টু 0, তাই তো? তো এখান থেকে দেখো ভি কত আসে। ভি আসছে 7.8, তো 7.8 ভোল্ট। তাহলে এখান থেকে আই কত হবে? এই আইটা কোনটা? এই আইটা তো এই যে এই আইটা, তাই না? ঠিক আছে তাহলে ভি বাই 10 হয়েছে 0.78 0.78 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো এইভাবে করা যায়, খুবই সিম্পল। আচ্ছা সো অবশ্যই বুঝতে পারছো যে মেশ থেকে নোট কখন বেটার, তাই না? তো এখন কথা হইতেছে যে আমরা এটা আরেকভাবে করতে পারি। আমরা এই যে এতটুকু অংশ সার্কিটে খেয়াল করো, এই যে এই পুরো অংশটা, এই পুরো অংশটাকে একটা কি মনে করতে পারি? একটা ব্যাটারি মনে করতে পারি, ঠিক আছে? এই যে 3টা ব্যাটারি, এই যে একটা ব্যাটারি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই যে ব্যাটারি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই ব্যাটারি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাই না? অথবা ইন্টারনাল রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্স বোঝানোর উপায় নেই। হ্যাঁ এটা তো তুমি তো বুঝতে পারবা না, এটা তো আর বোঝা দিবে না যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, বলা তো নেসেসারি না। বললো না বলতে পারে নাও বলতে পারে, এটা ডিপেন্ড করে। এনিওয়ে এখন তাহলে ছোট করে আর দিয়ে লাগে হ্যাঁ লিখতেই পারে, এখন না লিখলে তোমার কিছু করার নেই। যাই হোক, আচ্ছা আমরা ওইভাবে ট্রিট করতে পারি তো, তাই না? তাহলে এই 3টা ব্যাটারি কিসে আছে? প্যারালালে আছে। প্যারালাল তাহলে বলো ই কত হবে? প্রথমটার জন্য কত লিখবো? 10/1 প্লাস পরেরটার জন্য কত? 15/2 পরেরটার জন্য প্লাস 7/3 এটা কি ঠিক আছে? 7/3 হবে? একটু খেয়াল করো, এটার পোলারিটি দেখো হ্যাঁ উল্টা হয়ে যাবে মাইনাস হ্যাঁ এটা উল্টা আছে এখানে ঠিক আছে। সো নেগেটিভ 7/3। আচ্ছা আর নিচে কত হবে? নিচে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 হুইচ ইজ 91/11। আচ্ছা তাহলে 8.27 বা 8.27 এটাই। ওকে সো এটা গেল। আর তুল্যরোধ কত হবে? আর ইকুইভ্যালেন্ট আর হবে এই 3টার তুল্যরোধ 1 ইনভার্স প্লাস 2 ইনভার্স প্লাস 3 ইনভার্স হোল ইনভার্স কত হয়? 0.55, তাই তো? আচ্ছা তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটা ব্যাটারি বানায় ফেললাম এখন। তাহলে সার্কিটটা এখন দেখতে কিরকম হবে? সার্কিটটা এখন দেখতে হয়ে যাবে এরকম যে আমার একটা ব্যাটারি আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে, আর হচ্ছে এই যে 10টা আছে। তো একদম সিম্পল একটা সার্কিট হয়ে গেল। তো এই সার্কিটে যে কারেন্ট সেটা বের করাই তো এনাফ, তাই না? যেটা
সো এটা হচ্ছে 8.27 আর এটা হচ্ছে 0.55। একটা জিনিস খেয়াল করো, পোলারিটিটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? পোলারিটি নিয়ে সাবধান। যে আমরা এগুলা হচ্ছে কি দেখতেছি, যে আমরা ধরতেছি আমাদের পোলারিটিটা, আমাদের পজিটিভটা এদিকে, বুঝছো? আমরা ধরতেছি পজিটিভ এদিকে, আমাদের যে ব্যাটারিটা আসবে, ইকুইভ্যালেন্ট ব্যাটারি আসবে, ঠিক আছে? সো এটা নিজেরা একটু বুঝে নিও। সো এখানে কারেন্ট কত হবে, জাস্ট আমরা এখন বলতে পারি কত, আই কত হবে 8.27 ভাগ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট কত, এই যে 10 আর 0.55, 10.55। তো সেম আসার কথা, কত আসে? হ্যাঁ 0.780 আসে। তো তোমরা কি বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা নাইস। ওকে, সো আমরা হচ্ছে যে তাহলে প্যারালাল ব্যাটারিও করতে পারবো থাকলে নাকি, আর সার্কিটে এরকম থাকলে তোমরা কনভার্ট করে নিতে পারবে আর কি, প্যারালাল ব্যাটারি বানিয়ে নিতে পারবা, ঠিক আছে? তো এই প্যারালাল কানেকশনের প্রুফটা আমি কি দেখাবো এখন? আচ্ছা, প্রুফটা আমি নেক্সট ক্লাসে দেখাই, কারণ অনলাইনে প্রুফ এমনি প্রুফ অনেক বড় হয়, অনলাইনে করাইলে আরও প্যারা হবে। এনিওয়ে, তো এই যে এইটার প্রুফ, আচ্ছা এটা যদি কেউ পারো নিজেরা একটু করো। এই যে এটা প্যারালাল কানেকশনের এটা কিভাবে হয়েছে, এই যে খুবই সিম্পল প্রুফ। তো আমি একটু তোমাদেরকে করে দিই যে প্রুফটা কিভাবে করবা, আমি একটু বলে দিই। তোমরা অনলাইনে নেটে সার্চ দিলে অনেক প্রুফ পাবা, ঠিক আছে? তো মেশ টেস্ট লাগবে না, আমি তোমাদের একটু বলি যে একটু খেয়াল করো। মনে করো তোমার এরকম দুইটা ব্যাটারি আছে, এইটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। মনে করো এরকম দুইটা ব্যাটারি আছে, ওকে? অ্যান্ড তুমি হচ্ছে এদেরকে একটা রোদের সাথে কানেক্ট করছো, ঠিক আছে? আর এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। এটা মনে করো 10 ভোল্টেজ, এটাও মনে করো 10 ভোল্টেজ, ঠিক আছে? এটা মনে করো 8 ওহম, এটা মনে করো 1 ওহম, এটাও মনে করো 1 ওহম। তাহলে এখানে কারেন্ট ফ্লো কত? 2 অ্যাম্পিয়ার, রাইট? এখন তোমাকে যদি আমি বলি ভিএবি কত, কত হবে বলো তো? 16 ভোল্ট না? 20 না 16? সো এই যে 8 দুগুণা 16, তাই না? তাহলে একটু খেয়াল করো যে আমরা যখন এটাকে ইকুইভ্যালেন্ট ব্যাটারি বানাবো, ঠিক আছে? আমি যদি এটাকে ইকুইভ্যালেন্ট ব্যাটারি বানাই, তাহলে কি আমার ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য 16 হবে না অ্যাকচুয়ালি 20 হবে? সো একটু খেয়াল করো, ইকুইভ্যালেন্ট ব্যাটারি তুল্যরোধ 2 আর ভোল্টেজ হচ্ছে 20। তাহলে আমি কিন্তু ইকুইভ্যালেন্ট ব্যাটারি যখন বানাবো এটা কিন্তু 16 হবে না, অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা, ঠিক আছে? তাহলে মনে করো আমি ইকুইভ্যালেন্ট ব্যাটারির জন্য এদের দুই প্রান্তের তো বিভব পার্থক্য তো আমার জানা লাগবে, তাই না? যে অ্যাকচুয়ালি কত, অ্যাকচুয়ালি তো 20, রাইট? এটা কীভাবে জানবো আমি? আমি এদের মাঝখানে কোনো রোধ লাগাইতে পারবো না, আমার জানতে হবে কীভাবে, একটা ভোল্ট মিটার কানেক্ট করে জানতে হবে। তো আমি যদি একটা ভোল্ট মিটার লাগাই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। এটা তো 10 ভোল্টেজ, এটাও 10 ভোল্টেজ, ঠিক আছে? এটা 1 ওহম, এটাও 1 ওহম। এখন আমি যদি এই দুই প্রান্তে একটা ভোল্ট মিটার অ্যাড করি, মনে করো একটা ভোল্ট মিটার অ্যাড করলাম, আচ্ছা এই ভোল্ট মিটার কত ভোল্টেজ দিবে বলো তো? ভোল্ট মিটার রিডিং কত আসবে? এটা কিন্তু 20 ভোল্টই আসবে না, এটা তো 20 আসবে, এখানে কারেন্ট ফ্লো হইতেছে না, তো এটা তো ভোল্টেজ খাইতে পারবে না। এখানে হচ্ছে 0, কারেন্ট ফ্লো হচ্ছে 0। তাহলে এটা খেয়াল রাখো, তুমি যদি হচ্ছে যে কোনো ব্যাটারির
তুমি ইএমএফ মেজার করতে চাও, ঠিক আছে? সো এটাকে বলা হয় ইএমএফ আর কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। আর তুমি এখানে যেটা মেজার করতেছো এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তো তুমি যদি ইএমএফ মেজার করতে চাও তোমার অবশ্যই একটা ভোল্ট মিটার দিয়ে মেজার করতে হবে, তুমি নর্মালি একটা রোদ লাগায় মেজার করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা প্রুফ কিভাবে করবো আমি বলি। প্রুফটা যেভাবে করবা, যে এটাকে ধরবা, এই সার্কিটটা ধরে হচ্ছে এটার দুই এন্ডে আপনাকে ভোল্ট মিটার লাগাবো। এখানে একটা, সব প্রান্তে না, এটা তো এগুলো তো সব সেম। তো এনিওয়ে এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করো, ঠিক আছে? এবার এই ভোল্ট মিটারের দুই প্রান্তের বিভব পার্থক্যটাই কিন্তু অ্যাকচুয়াল বিভব পার্থক্য, রাইট? এটা তো বুঝো যে ভোল্ট মিটারের অ্যাক্রসের বিভব পার্থক্যটা দেখো, ভিএবি এখানে কত হবে? ভিএবি হবে এখান দিয়ে এখানে কেভিএল চালাও, তাহলে কত হয়? 10 প্লাস, এখানে কোনো ড্রপ নাই তাহলে 0, প্লাস আরও 10 প্লাস কোনো ড্রপ নাই 1, বুঝা? সরি 0, বুঝছো তো? 20। তাহলে এখানে একটা ভোল্ট মিটার অ্যাড করবা, এরপরে তুমি ভিএবি কি লিখতে পারো? এই যে এখান দিয়ে একটা বড় লুপ নিতে পারি আমরা, মনে করো এই লুপটা নিলাম, তাহলে কি লেখা যাবে? এখান দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে I1, কারেন্ট এদিকে যাবে তাই না? এখান দিয়ে মনে করো I1 যাইতেছে, তাহলে কত হবে? E1 প্লাস IR1, এরকম হবে না ভিএবি? আবার এইখান দিয়ে তুমি একটা লুপ নিতে পারো, এখানে তাহলে কি হবে আবার? ভিএবি ইকুয়াল টু E2 প্লাস, আচ্ছা এটা হচ্ছে I2 হবে, কারেন্ট তো ডিফারেন্ট তাই না? সো E2 প্লাস I2R2, আর এখানে হচ্ছে I1R1। তো এরকম করতে থাকবা। সো এটাই হচ্ছে প্রুফের একদম ইনিশিয়াল স্টেপ, এরপরে একটু কাহিনী করলেই প্রুফটা হয়ে যায় আর কি। যাই হোক, সো নিজেরা শেষ করে ফেলো, ওকে? তো নেক্সট ক্লাস তো আবার হয়তো ঈদের পরে হবে। সো ঈদ মোবারক, ভালো থাকো সবাই, ঠিক আছে? কি বলবে? ওকে। ধন্যবাদ।